বিএসএমইউতে আজকে আমাদের টপিকস হচ্ছে ব্লাড ভেসেলস, lymphatic drainage and innervation of the pelvic organs and development of female genital tract and congenital malformation. এটা আমরা আমাদের রেফারেন্স হচ্ছে গাইনি দত্ত 9th এডিশনের চ্যাপ্টার 2, 3 এবং 4 পরপর 3টা চ্যাপ্টার। আমাদের হচ্ছে এই 3টা চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা প্রশ্ন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এফসিপিএস পার্ট 1 থেকে পার্ট 1 রেসিডেন্সি সবগুলোতেই এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাড ভেসেলস, 2 নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ অ্যান্ড 3 নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। তো আমাদের আজকের টপিকসগুলো কী বা আমাদের এখান থেকে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। এটা 3টা স্টার দেওয়া হয়েছে। তো ইন্টারনাল আইলিয়াক আর্টারি এবং এর যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চিং ট্রিটা আপনাদেরকে জানতে হবে। একটা ফ্লোচার্ট আছে, ওই ফ্লোচার্টটা দিব, ওই ফ্লোচার্টটা ফলো করলে আপনি তারপর যে কোনো ধরনের ইন্টারনাল অর্গানের ব্লাড সাপ্লাই বলতে পারবেন। মানে ওই ফ্লোচার্টটা শো করলে এরকম হবে, মানে আপনি পারবেন ইনশাল্লাহ। তারপর 2 নাম্বার হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, এটা 1 স্টার, এটা একবার পড়বেন। পেলভিক ভেইন, এটা 1 স্টার, পেলভিক ভেইনের পিকুলারিটিস পরীক্ষায় আসে। তারপর হচ্ছে ইনগুইনাল লিগামেন্টস, ইনগুইনাল লিম্ফেটিক্স, ইনগুইনাল লিম্ফেটিক্সগুলোর মধ্যে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফেটিক্স এবং ডিপ ইনগুইনাল লিম্ফেটিক্সে কে ড্রেন করে, এগুলো পরীক্ষায় আসে। 5 নাম্বার হচ্ছে লিম্ফেটিক্স অফ দ্য বডি অফ দ্য ইউট্রাস, এটা 3 স্টার টপিকস, বডির কোন কোন জায়গা থেকে কোথায় ড্রেন হয়। লিম্ফেটিক্স অফ দ্য সার্ভিক্স, এটা আপনি ইনফিনিটি স্টার দিতে পারেন, যে এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে, সার্ভাইকাল লিম্ফেটিক্স। তারপর লিম্ফেটিক্স অফ দ্য ফেলোপিয়ান টিউব অ্যান্ড ওভারি, লিম্ফেটিক্স অফ দ্য ভ্যাজিনা, লিম্ফেটিক্স অফ দ্য ভালভা, ভালভার লিম্ফেটিক্সটাও জানতে হবে। তারপর হচ্ছে পেলভিক নার্ভস, পেলভিক নার্ভগুলোর নাম জানতে হবে, নামগুলো কিন্তু আসে যে সোমাটিক সাপ্লাই কে দেয় পেলভিক নার্ভের। এরপর আসে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য জেনিটাল অর্গান। এই চ্যাপ্টারটা থেকে আপনাদের পড়তে হবে ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল জেনিটাল অর্গান, এটা 2 স্টার দিয়েছি। এখানে প্রত্যেকটা এক্সটার্নাল জেনিটাল অর্গান ধরে এবং প্রত্যেকটা জেনিটাল অর্গানের হোমোলোগাস অর্গান কে আছে, যেমন ভ্যাজেনার হোমোলোগাস কে মেলের ক্ষেত্রে, ইউটেরাসের হোমোলোগাস কে, এগুলো জানতে হবে। ডেভেলপমেন্ট অফ দি ইউটেরাস, এটাও জানবেন। সবচেয়ে বেশি জানবেন ডেভেলপমেন্ট অফ ভ্যাজিনা, যেহেতু এটা 2টা সোর্স থেকে আসে, কোন পার্টটা কোথা থেকে আসে এটা কিন্তু পরীক্ষায় আপনাদেরকে গুলাই দেয়, তো এটা অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ওভারির ডেভেলপমেন্টও আসে, এমসিকিউতে আসে। তো ভ্যাজিনা এবং ওভারি ডেভেলপমেন্ট এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো ডেভেলপমেন্ট। এরপর একটা ফ্লোচার্ট আছে বাইপোটেনশিয়াল প্রিমিটিভ গোনাডস, এটা জানতে হবে, এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন হয়। ফ্লোচার্টটা একবার পড়লেই আপনার মাথায় সেট হয়ে যাবে। তারপর ডেভেলপমেন্টাল অ্যানোমেলি অফ দ্য হাইমেনের ডেভেলপমেন্টাল অ্যানোমেলি লাইক ইমপারফোরেট হাইমেন, এটা জানতে হবে। ভ্যাজিনাল অ্যাবনর্মালিটিস, এটাও কিছুটা জানতে হবে, ভ্যাজিনাল অ্যাজিনেসিস, এগুলো জানা লাগবে। মুলারিয়ান অ্যানোমেলিস ক্লাসিফিকেশন জানা লাগবে, নতুন ক্লাসিফিকেশনটা জানা লাগবে, এবং রিপ্রোডাক্টিভ আউটকাম অফ মুলারিয়ান ডাক্ট অ্যাবনর্মালিটিস। এই কয়টা জিনিস নিয়ে আমাদের আজকের লেকচার। তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আগাবো এবং প্রত্যেকটা জিনিসের সম্পর্কে জানবো। প্রথমে আসি পেলভিক ব্লাড ভেসেলস। পেলভিক অর্গান আমরা কি জানি, যে ভ্যাজিনা, ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি, সামনে আছে ব্লাডার, পিছনে আছে রেকটাম, এগুলো তো পেলভিক অর্গান। তো এই পেলভিক অর্গানগুলোকে যে ব্লাড ভেসেলটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে পেলভিক ব্লাড ভেসেল। তো এখন দেখেন পেলভিক ব্লাড ভেসেলের আর্টারি সাপ্লাই যদি আমরা দেখি, আর্টারি সাপ্লাই 3টা সোর্স থেকে আসে, জেনে রাখবেন। একটা হচ্ছে এন্টিরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারির এন্টিরিয়র ডিভিশন, নট দ্য পোস্টেরিয়র ডিভিশন, এটা আমরা একটু পরেই ফ্লোচার্ট পড়ব। এরপর ওভারিয়ান আর্টারি, যেটা এন্টিরিয়র ডিভিশন অফ দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি, যেটা কোথা থেকে আসে, কমন আইলিয়াক আর্টারির বাইফার্কেশন থেকে এন্টিরিয়র ডিভিশনটা আসবে বা ইন্টারনাল আইলিয়াক আর্টারি আসবে।
ওভারিয়ান আর্টারিটা আসবে ডিরেক্ট অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থেকে। আর একটা আর্টারি আছে যেটা হচ্ছে সুপিরিয়র রেকটাল আর্টারি, এটাও কিন্তু পেলভিক ব্লাড ভেসেলকে সাপ্লাই দেয়। এই সুপিরিয়র রেকটাল আর্টারিটা হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির একটা ব্রাঞ্চ। তো এই তিনটা জিনিস মাথায় সেট করবেন যে আমাদের পেলভিক অর্গানগুলোকে কে কে ব্লাড সাপ্লাই দেয়। তার মানে বেশিরভাগ সাপ্লাইটাই দেয় এন্টিরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ওভারিতে দেয় ওভারিয়ান আর্টারি, আর সুপিরিয়র রেকটাল আর্টারি এটা রেকটামে সাপ্লাই দেয়। তো ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইজ দ্য মেইন আর্টারি অফ দ্য পেলভিক ব্লাড ভেসেলস। তো ইন্টারনাল আইলিয়াক আর্টারি যেটা, সেটা অন অফ দ্য বাইফার্কেশনস অফ কমন আইলিয়াক আর্টারি, কমন আইলিয়াক আর্টারি থেকে আসে, বাইফার্কেশন থেকে আসে। যে বাইফার্কেশনটা কোথায় হয় এটাও পরীক্ষা আসে। দ্য বাইফার্কেশন অকার্স ওভার দ্য স্যাক্রো আইলিয়াক আর্টিকুলেশন। স্যাক্রো আইলিয়াকের জয়েন্টের সামনে এই কমন আইলিয়াক আর্টারির বাইফার্কেশনটা হয়, যেখান থেকে ইন্টারনাল আইলিয়াক আর্টারি আসে। এটার মেজারমেন্ট কতটুকু এটাও পরীক্ষায় আসে। এটার মেজারমেন্ট হচ্ছে 2 সেন্টিমিটার, এটাও জেনে রাখবেন। তাহলে ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা একটা কমন আইলিয়াক আর্টারির বাইফার্কেশন থেকে আসে, 2 নাম্বার হচ্ছে এটার বাইফার্কেশনটা হয় স্যাক্রো আইলিয়াক আর্টিকুলেশনের সামনে, 3 নাম্বার হচ্ছে এটা 2 সেন্টিমিটার মেজারমেন্ট। ঠিক আছে, এখন আমরা যদি এটার সাথে ইউরেটারের রিলেশন করি, আমরা গত চ্যাপ্টারে ইউরেটার পড়ছিলাম, ইউরেটারের কোর্স পড়ছিলাম যে ইউরেটার পেলভিক ইউরেটারটা পেলভিসের মধ্যে ঢুকবে কোথা থেকে, ওই যে কমন আইলিয়াক আর্টারির বাইফার্কেশনের সামনে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটাই বলছে যে ইউরেটার লাইস এন্টিরিয়রলি, এই ইন্টারনাল আইলিয়াক আর্টারির সামনে থাকে, অ্যান্ড দ্য ইন্টারনাল আইলিয়াক ভেইন পোস্টেরিয়রলি, ইন্টারনাল আইলিয়াক আর্টারির পিছনে থাকে ইন্টারনাল আইলিয়াক ভেইন। ইট সুন ডিভাইডস ইন্টু ইন্টিরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশন। ইন্টারনাল আইলিয়াক আর্টারিটা এরপরে দুইটা ভাগে ভাগ হয়, সেটা হচ্ছে ইন্টিরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। অনলি দ্য ইন্টিরিয়র ডিভিশন সাপ্লাইজ দ্য পেলভিক ভিসেরা। এই লাইনটা একটা গোল্ড মার্ক দিয়ে রাখবেন, মানে আপনি দাগে রাখবেন যে শুধুমাত্র যে ইন্টিরিয়র ডিভিশনটা সাপ্লাই দেয় পেলভিক ভিসেরাকে। এখন এই ফ্লোচার্টটা একটা ইনফিনিটি স্টার ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট যদি এই চ্যাপ্টারে সব কিছু ভুলে যান, এই ফ্লোচার্টটা ভোলা যাবে না। এই ফ্লোচার্টটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার পেলভিসের ব্লাড সাপ্লাই মোটামুটি একটা মাথায় সেট হয়ে যাবে। তো মেইন আর্টারি সাপ্লাই অফ দ্য পেলভিস ইজ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ইন্টারনাল আইলিয়াক আর্টারি কিছু দূর গিয়ে দুইটা ডিভিশনে ভাগ হয়, একটা হচ্ছে ইন্টিরিয়র ডিভিশন, একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। এখন প্রত্যেকটা ডিভিশনই ভিসেরাতে সাপ্লাই দেয় এবং প্যারাইটাল সাপ্লাই আছে, দুইটা সাপ্লাই আছে। ভিসেরাল সাপ্লাই হচ্ছে ভিসেরাতে যাবে, আর প্যারাইটাল সাপ্লাই হচ্ছে মাসেল প্যারাইটাল অর্গানগুলোতে যাবে। ঠিক আছে, তো ভিসেরাল সাপ্লাই কোথায় কোথায় আসে? ভিসেরাল সাপ্লাই মাথায় রাখবেন যে আপনি পেলভিসের অর্গান মাথায় রাখেন। একটা হচ্ছে কি ইউটেরাস, তাই ইউটেরাইন আর্টারি, তারপর ভ্যাজিনাল আর্টারি, তারপর হচ্ছে ব্লাডারের জন্য হচ্ছে সুপিরিয়র ভেসিকল এবং ইনফিরিয়র ভেসিকল আর্টারি, সুপিরিয়র ভেসিকল এবং ইনফিরিয়র ভেসিকল আর্টারি। তারপর হচ্ছে রেকটামের জন্য একটা যাবে পিছনে, তাহলে মিডল রেকটাল আর্টারি। তাহলে সামনে থেকে আসি, যদি সামনে ব্লাডার থাকে সেহেতু ব্লাডারের জন্য সুপিরিয়র ভেসিকল এবং ইনফিরিয়র ভেসিকল। তারপরে ইউটেরাস এবং ভ্যাজিনা, সেজন্য ইউটেরান এবং ভ্যাজিনাল। আর পিছনে রেকটামের জন্য হচ্ছে মিডল রেকটাল। আর তাহলে রেকটামের সুপিরিয়র রেকটালটা আছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ব্রাঞ্চ, সেটাই সেই রেকটামের সুপিরিয়র পার্টে সাপ্লাই দেয়। মিডল রেকটালটা মিডল পার্টে সাপ্লাই দেয়। আর ইনফিরিয়র রেকটাল যেটা, সেটা হচ্ছে আলাদাভাবে নিচের দিকে সাপ্লাই দেয়। তো এটা ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ না। তো হচ্ছে এই মিডল রেকটালটা ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। তাহলে এটা গেল ভিসেরাল। আর প্যারাইটাল সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল, অবটুরেটর এবং ইন্টারনাল পুডেন্ডাল। ইনফিরিয়র গ্লুটিয়াল, অবটুরেটর, ইন্টারনাল পুডেন্ডাল মাথায় সেট করে নেবেন। ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি ইজ নট এ ভিসেরাল ব্রাঞ্চ, ইটস এ প্যারাইটাল ব্রাঞ্চ অফ ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এভাবে মাথায় রাখবেন, প্যারাইটাল ব্রাঞ্চ অফ ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এরপর সে পোস্টেরিয়র ডিভিশন কোনো ভিসেরাকে সাপ্লাই দেয় না, ও শুধু প্যারাইটাল সাপ্লাই দেয়। প্যারাইটাল সাপ্লাইয়ের মধ্যে আসবে ইলিও লাম্বার আর্টারি, ল্যাটারাল স্যাকুলার আর্টারি এবং সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। এন্টিরিয়র ডিভিশন থেকে আসে ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, আর প্যারাইটাল ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র ডিভিশন থেকে আসে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। তো এই যে ব্রাঞ্চিং প্যাটার্নটা, এটা মাথায় সেট করে নিলে আপনি পেলভিসে যে কোনো ধরনের ব্লাড সাপ্লাই জানতে পারবেন, মানে মাথায় এজিউম করে নিতে পারবেন। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে যে ইউটেরাসের ব্লাড সাপ্লাই কোনটা, তাহলে আপনি সাথে সাথেই মাথায় নিলেন ইউটেরাস, আচ্ছা ও তো এটা ইন্টেরিয়র ডিভিশন থেকে আসে, তাহলে ভিসেরাল ব্রাঞ্চ অফ দ্য ইন্টেরিয়র, ভিসেরাল আপনি নাও উল্লেখ করতে পারেন, ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে ইউরেথ্রা কোথা থেকে আসে, তো আপনি এখানে কিন্তু কোনো ইউরেথ্রার ব্লাড সাপ্লাই পড়েন নাই, তো আপনার মাথায় আসবে তার মানে ও ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে না, ও তাহলে অ্যানাদার কোনো জায়গা থেকে আসে। ঠিক আছে, তো এইটা থেকে আপনি এই জিনিসটা শর্ট আউট করতে পারবেন। এরপর আসে হচ্ছে ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি ইজ দ্য মেইন আর্টারি অফ দ্য ইউটেরাস। এছাড়া ইউটেরাসে ইউটেরাইন আর্টারি ছাড়াও কিছু অ্যানাস্টোমোটিক আর্টারি লাইক ওভারিয়ান আর্টারি আসে, যে ফেলোপিয়ান টিউব থেকে ওভারিয়ান আর্টারি এসে ইউটেরাসের কর্ণকে সাপ্লাই দেয়। তো ইউটেরাইন আর্টারিটা মেইন আর্টারি অফ দ্য ইউটেরাস। এছাড়া ইউটেরাসের আরেকটা আর্টারি আছে, সেটা হচ্ছে ওভারিয়ান আর্টারি, যেটা কর্ণকে এসে সাপ্লাই দেয়। এখন ইউটেরাইন আর্টারি পড়ি, যেটার অরিজিন হচ্ছে অ্যারাইজেস আইদার ডিরেক্টলি ফ্রম দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এটা তো পড়লাম যে ও ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ থেকে আসে। এই যে ইন্টারনাল আইলিয়াক আর্টারির
ইন্টেরিয়র ডিভিশন থেকে আসে, অথবা আর একটা আছে ইন কমন উইথ দ্য অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি। অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি যেটা হচ্ছে ফিটাল সার্কুলেশনের পরে যে আমরা পড়ছি না, চেঞ্জেস ইন ফিটাল সার্কুলেশন, বা পড়বো আমরা সামনে, এটা এমব্রায়োলজিরও পার্ট আর আমরা গাইনিতেও পড়বো। তো সেই অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি থেকে এই ইউট্রাইন আর্টারি আসতে পারে। মেইন ডিরেক্টলি ফ্রম দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আপনার এটা মনে না থাকলেও আপনি এটা বলবেন, ইন্টারনাল আইলিয়াক আর্টারি। সবসময় যে একটা জায়গা থেকে একটা আর্টারি অ্যারাইজ করবে এরকম না, কিছু ডিলেমা বা কিছু মানে স্কুল অফ থটস রয়েছে। কোর্স আমাদের তেমন একটা জানার দরকার নাই, তবে এটা ল্যাটারাল পেলভিক ওয়াল দিয়ে যায় অলমোস্ট দ্য সেম ডিরেকশন অফ দ্য ইউরেটারের সেম ডিরেকশনে রিচেস দ্য বেস অফ দ্য ব্রড লিগামেন্ট, এবং এটা ইউট্রাইন আর্টারিটা ইউরেটারকে সামনে দিয়ে ক্রস করে, মানে ইউরেটারটা পিছনে থাকে, ইউটেরাইন আর্টারিটা সামনে থাকে। এটা আমরা আগে চ্যাপ্টারে পড়ছি যে একটা জিনিস যদি মাথায় রাখি তাহলে এটা মাথায় রাখবো যে ইউটেরাইন আর্টারি ক্রসেস দ্য ইউরেটার 1.25 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য ইন্টারনাল অস, এটা মাথায় রাখবেন। On reaching the side of the uterus, it runs upwards and takes a spiral course along the lateral uterine wall below the layer of the broad ligament. এটা ইউটেরাসের সাইডে এসে এটা বিভিন্ন ধরনের স্পাইরাল কোর্স নেয় বা কয়েকটা কোর্স নেয়, এবং ইউটেরাসের মধ্যে একটা ব্রাঞ্চিং প্যাটার্নে সাপ্লাই দেয়, যেটাকে আমরা স্পাইরাল আর্টারি বলি। এখন এখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে ইউট্রাইন আর্টারি, যেমন ইউরেটারিক ব্রাঞ্চ, ও ইউরেটারকেও সাপ্লাই দেয়, ডিসেন্ডিং সার্ভিক্সকে সাপ্লাই দেয়, সার্কুলার আর্টারি অফ দ্য সার্ভিক্স, সেগমেন্টাল আর্কুয়েট আর্টারিস আর স্পাইরাল আর্টারি। এখন আমরা এই ছবিটা দেখি, এটা হচ্ছে ইউটেরাসের ভিতরের ব্লাড সাপ্লাই, মানে আমরা এতক্ষণ ইউটেরাসের বাইরের ব্লাড সাপ্লাই তো আমরা ব্রডলি বললাম যে ইউট্রাইন আর্টারি। এখন ইউট্রাইন আর্টারি ইউটেরাসের ভিতরে ঢুকলো। এখন আমরা তো জানি ইউটেরাসের 3টা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ভিতরের মিউকোজ, ভিতরের যে লেয়ারটা, তারপর হচ্ছে মায়োমেট্রিয়াম, তারপর হচ্ছে পেরিমেট্রিয়াম। এখন ইউট্রাইন আর্টারিটা এই পেরিমেট্রিয়াম দিয়ে ঢুকবে, ঠিক আছে? পেরিমেট্রিয়াম দিয়ে এই ঢোকার পরে ও প্রথমে গিয়ে দুই দিকে ভাগ হলো, যে ভাগটাকে বলা হয় আর্কুয়েট আর্টারি, ঠিক আছে? এটাকে বলা হয় আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারিটা এরপরে হচ্ছে মায়োমেট্রিয়ামের ভিতরের দিকে যাওয়ার সময় একটা ভাগ হবে, বিভিন্ন ভাগে ভাগ হবে, 1, 2, 3, 4, এগুলোকে বলা হয় রেডিয়াল আর্টারি। মায়োমেট্রিয়ামের ভিতরে এগুলোকে বলা হয় রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারিটা যখনই এন্ডোমেট্রিয়ামে প্রবেশ করতে যাবে তখনই হচ্ছে ছোট ছোট ডিভিশন দেয়, এই ছোট ছোট ডিভিশনগুলোকে বলা হয় বেজাল আর্টারি। আর এন্ডোমেট্রিয়ামের ভিতরে গিয়ে স্পাইরালিং হয়, এই জন্য এটাকে বলা হয় স্পাইরাল আর্টারি। এই জন্য এই স্পাইরাল আর্টারিটা কিন্তু কন্টিনিউয়াসলি শেডিং হয়, প্রত্যেকটা মেনস্ট্রুয়েশনের পরে এই স্পাইরাল আর্টারিটা শেডস হয়ে যায়, এবং এই মেনস্ট্রুয়েশনের ব্লাড সাপ্লাইয়ের সোর্সটা হচ্ছে এই যে স্পাইরাল আর্টারি অফ দ্য ইউট্রাইন আর্টারির একটা ভাগ। এখন আপনার বাইরে থেকে ভিতরে যদি আমরা বলি তাহলে ARBS শব্দটা দিয়ে মাথায় রাখবেন। এতে হচ্ছে আর্কুয়েট আর্টারি, আর এ হচ্ছে রেডিয়াল আর্টারি, এরপর হচ্ছে বিতে বেজাল আর্টারি, এরপর হচ্ছে স্পাইরাল আর্টারি। এই কয়টা ডিভিশনে ইউটেরাসের ভিতরের দিকে সাপ্লাই দেয়। এরপরে আরও কিছু ব্রাঞ্চ আছে, এগুলো আমাদের দরকার নেই। তারপর হচ্ছে ভ্যাজিনাল আর্টারি। ভ্যাজিনাল আর্টারিও ইজ দ্য ইন্টেরিয়র ডিভিশন, ভিসেরাল ব্রাঞ্চ অফ দ্য ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এভাবে বলবেন। তাহলে ভ্যাজিনাল আর্টারি অ্যারাইজ করে কোথায়? ইউট্রাইন আর্টারি থেকে, বললাম না? তারপর অনেকগুলো থটস আছে যে এছাড়া ডিরেক্টলি ফ্রম দ্য ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে, এটা তো বললাম। আরেকটা হচ্ছে আইদার ফ্রম দ্য ইউট্রাইন আর্টারি থেকেও ভ্যাজিনাল আর্টারি চলে আসতে পারে। তাহলে আইদার ফ্রম দ্য ইউট্রাইন আর্টারি অর ডিরেক্টলি ফ্রম দ্য ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, যেটা সর্বজন গ্রাহ্য সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে। নিউমারাস ট্রান্সভার্স ব্রাঞ্চেস আর সেন্ট অফ ইন্টেরিয়রলি অ্যান্ড পোস্টেরিয়রলি, ও বিভিন্ন ধরনের ব্রাঞ্চ দেয়, এবং এই ব্রাঞ্চগুলো হচ্ছে অ্যানাস্টোমোস করে, এবং অ্যানাস্টোমোস করে ও একটা স্পেশাল আর্টারি ফর্মেশন করে যেটার নাম হচ্ছে এজিগাস আর্টারি অফ দ্য ভ্যাজিনা। ভ্যাজিনাতে এই জন্য এই এজিগাস আর্টারি থাকে। এই এজিগাস আর্টারিটা কিন্তু পরবর্তীতে কোলেটারাল সার্কুলেশন তৈরি করার জন্য দায়ী। কোলেটারাল সার্কুলেশনটা হয় বলেই আমাদের ওই যে প্রেগনেন্সির সময় যে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হয়, সেই সুপাইন হাইপোটেনশন সিনড্রোমটা কম হয়, এই কোলেটারাল সার্কুলেশনগুলো ওপেন হয়ে যায় বলে। তো এই ভ্যাজিনার চারপাশে তখন এই যে অ্যাজিগাস আর্টারিগুলো থাকে। এখন যেহেতু এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে যে এই অ্যাজিগাস আর্টারিগুলো কোলেটারাল সার্কুলেশন ফর্ম করে, এরা হচ্ছে সুপাইন হাইপোটেনশন সিনড্রোমটাকে প্রিভেন্ট করে, সুতরাং আমাদেরকে এই অ্যাজিগাস আর্টারি কারা কারা ফর্মেশন করে এটা এমসিকিউতে মাঝে মধ্যেই পরীক্ষায় চলে আসে, যে হুইচ আর্টারি কন্ট্রিবিউটিং টু ফর্ম দ্য অ্যাজিগাস আর্টারিস। অ্যাজিগাস আর্টারি ফর্মেশন করে হচ্ছে ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি, যেটা ইউট্রাইন আর্টারি থেকে আসে, আর একটা হচ্ছে সার্কুলার আর্টারি অফ দ্য সার্ভিক্স, যেটাও ইউট্রাইন আর্টারি থেকে আসে। তারপরে দেখেন ইনফিরিয়র ভেসিক্যাল এবং ইন্টারনাল পোডেন্ডাল এবং ভ্যাজিনাল আর্টারি, এই তিনটা আসে কিন্তু একদম ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে এই দুইটা আসে, আর পোস্টেরিয়র ডিভিশন থেকে আসে ইন্টারনাল পোডেন্ডাল আর্টারি। তাহলে এই তিনটা আসে ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে, আর এই দুইটা আসে ইউট্রাইন আর্টারি থেকে। এরা মিলে সাথে ভ্যাজিনাল আর্টারির সাথে মিলে অ্যাজিগাস আর্টারি ফর্মেশন করে। এমসিকিউতে এই নামগুলো আসে, অবশ্যই এই নামগুলো মনে রাখতে হবে। এরপর আসে ইন্টারনাল পোডেন্ডাল আর্টারি। ইন্টারনাল পোডেন্ডাল আর্টারি হচ্ছে, আমরা কি বলছিলাম, ব্রাঞ্চ যদি মনে করেন, ইট ইজ ওয়ান অফ দ্য প্যারাইটাল ব্রাঞ্চ অফ ইন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ঠিক আছে? তাহলে এটা প্যারাইটাল ব্রাঞ্চ থেকে আসে। তো ইট লিভস দ্য পেলভিক ক্যাভিটি, এটা একদম পোডেন্ডাল আর্টারিটা পোডেন্ডাল নার্ভের মতো ফল করে, যে ও পেলভিক ক্যাভিটি থেকে একবার গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হবে, আবার লেসার সাইটিক ফোরামেন দিয়ে ঢুকে সে পোডেন্ডাল ক্যানেলে থাকবে। এটা পোডেন্ডাল নার্ভও করে এই কাজটা। তাহলে ইট লিভস দ্য পেলভিক ক্যাভিটি অ্যালং উইথ ভেইন অ্যান্ড পোডেন্ডাল নার্ভ থ্রু দ্য গ্রেটার সাইটিক ফোরামেন
and re-enters the ischiorectal fossa to lie in the pudendal canal বা অ্যালকক্স ক্যানেল আফটার উইন্ডিং রাউন্ড দ্য ইস্কিয়াল স্পাইন। ইস্কিয়াল স্পাইনের চারদিকে ঘুরে সে এসে আবার পেলভিসে ঢুকে সে ইস্কিওরেক্টাল ফসাতে থাকবে বা অ্যালকক্স ক্যানেলে থাকবে। তো এখানে এসে সে ইনফিরিয়র রেক্টাল আর্টারি ব্রাঞ্চ দেয়। তাহলে যে আমরা খুঁজছিলাম না যে সুপিরিয়র রেক্টাল আর্টারিটা আসে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ, মিডল রেক্টাল আর্টারিটা আসবে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন্টেরিয়র ডিভিশন থেকে আসবে, আর ইন্টারনাল পুডেন্টাল আর্টারিও তো ইন্টেরিয়র ডিভিশন থেকে আসে, সেটা প্যারাইটাল ব্রাঞ্চ থেকে আসে, সেটা প্যারাইটাল ব্রাঞ্চ থেকে একটা ইনফিরিয়র রেক্টাল আর্টারি যায়, সেটা গিয়ে রেক্টামকে সাপ্লাই দেয়। Thereafter, it sends numerous branches to supply the perineal and vulvar structure. এরপর ইন্টারনাল পুডেন্টাল আর্টারি পেরিনিয়াল এবং ভালভার স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য আর্টারি অ্যানাস্টোমোস উইথ দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পুডেন্টাল আর্টারিজ, এই আর্টারি টার্মিনাল ব্রাঞ্চেসগুলো গিয়ে সুপারফিশিয়াল এবং ডিপ পুডেন্টাল আর্টারির সাথে গিয়ে অ্যানাস্টোমোস করে। তো এটা ব্লাড সাপ্লাইকে মেনটেন করে এই অ্যানাস্টোমোজিং আর্টারিগুলো। তাহলে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি মেন জিনিসটা পড়বেন, যেটা হচ্ছে প্যারাইটাল ব্রাঞ্চ অফ দ্য এন্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে, এটা পেলভিক ক্যাভিটি থেকে একবার বের হয়ে আবার ঢুকে অ্যালকক্স ক্যানেলে থাকবে, এটা ইনফিরিয়র রেক্টাল আর্টারি ব্রাঞ্চ দিবে। তাহলে এই গেল পেলভিক আর্টারি, ঠিক আছে। এরপর আসি আমাদের পেলভিক ভেইন। পেলভিক ভেইনগুলোর কিছু পিকিউলারিটিস রয়েছে। এই পিকিউলারিটিসগুলো এমসিকিউতে আসে পরীক্ষায়, যে হোয়াট আর দ্য পিকিউলারিটিস অফ দ্য পেলভিক ভেইন। পেলভিক ভেইনের পিকিউলারিটিস কি? এই কয়টা পিকিউলারিটিস, এগুলো বাদে যা আসবে তা হচ্ছে ফলস হবে। এখানে এই জিনিসটা সবার আগে বলি, সবার লাস্টের লাইনটা, দে হ্যাভ নো ভালভস। আপনাদের মনে হতে পারে এটা অপশন পরীক্ষার সময় এখন মনে থাকবে, কিন্তু পরীক্ষার সময় অনেক ইনফরমেশন মাথায় রাখতে গিয়ে এই নো ভাল্ব, কোথায় ভাল্ব আছে কোথায় ভাল্ব না, এই জিনিসগুলো তখন মাথায় থাকে না। তো এটা মাথায় রাখবেন যে পেলভিক ভেইনগুলো সবসময় ছোটো ছোটো ভেইন হয়, এগুলোতে ভাল্ব থাকার মতো অবস্থা থাকে না, এইভাবে আমি মাথায় রেখেছি। তো দে হ্যাভ নো ভালভস। There is a tendency to form plexus. এরা প্লেক্সাস ফর্মেশনের একটা টেন্ডেন্সি রয়েছে। দ্য প্লেক্সাস অ্যানাস্টোমোস ফ্রিলি উইথ ইচ আদার। এই প্লেক্সাসগুলো একটার সাথে ফ্রিলি অ্যানাস্টোমোস করে, এটার ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স রয়েছে। দ্য ভেইনস মে নট ফলো দ্য কোর্স অফ দ্য আর্টারি। ভেইন সবসময় আর্টারির কোর্সকে ফলো করে না এবং তাদের কোনো ধরনের ভাল্ব নেই। এরপর আসে হচ্ছে ওভারিয়ান ভেইন। ওভারিয়ান ভেইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এটা কোথায় ড্রেন করে সেটা পরীক্ষা সবসময় আসে। ওভারিয়ান ভেইন তো মেইন ওভারিকে সাপ্লাই দিয়ে আসবে, ওভারি থেকে আসবে। অন ইচ সাইড অফ দ্য প্যাম্পিনিফর্ম প্লেক্সাস বিগেন করে, যে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস যে তৈরি করে সেই প্যাম্পিনিফর্ম প্লেক্সাসের থেকে শুরু হয়, হুইচ লাইস ইন বিটুইন দ্য লেয়ার অফ দ্য ব্রড লিগামেন্ট নিয়ার দ্য মেজোভেরিয়াম। এই প্যাম্পিনিফর্ম প্লেক্সাসটা থাকে ব্রড লিগামেন্টসের লেয়ার্সের মধ্যে নিয়ার দ্য মেজোভেরিয়াম। Beyond the infundibulopelvic ligament, there are two ovarian veins on each side, which ascends up along the course of the corresponding artery. Infundibulopelvic ligamenটের পিছনে দুইটা ওভারিয়ান ভেইন থাকে, তারা আর্টারির কোর্সকে ফলো করে। এখন আমাদের মেইন জিনিসটা হচ্ছে পরের লাইনটা, এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে কোথায় ড্রেন করে। লেফট ওভারিয়ান ভেইনটা লেফট রেনাল ভেইনে ড্রেন করবে, তারপর সেখান থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে যাবে। বাট রাইট ওভারিয়ান ভেইনটা ডিরেক্টলি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করে। তাহলে লেফট সাইডে প্রথমে লেফট রেনাল ভেনে ড্রেন করবে, আর রাইট সাইডে প্রথমে ডিরেক্টলি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করবে। এই ইউটেরাস, ভ্যাজিনা এবং ব্লাডার, এদের ভেনা সাপ্লাইটাও হচ্ছে এরাও প্লেক্সাস ফর্মেশন করে অ্যান্ড ড্রেন ইনটু দ্য ইন্টারনাল আইলিয়াক ভেইন। রেক্টামের ভেনাস ড্রেনেজটাও হচ্ছে এরা ইন্টারনাল আইলিয়াক ভেইনে ড্রেন করে। এখন এই ভেনাস ড্রেনেজের একটা অ্যাপ্লাইড অ্যানাটমি রয়েছে বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, যেটা আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। এখন তো বললাম যে এরা প্লেক্সাস ফর্মেশন করে বা এরা ফ্রিলি অ্যানাস্টোমোস করে ইজ আদারের সাথে, একটা ভেইন আরেকটা ভেইনের সাথে। তো এই ফ্রি অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য সুপিরিয়র রেক্টাল ভেইন, যেটা আসবে যেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশনের একটা পার্ট, আর মিডল এবং ইনফিরিয়র রেক্টাল ভেইন যেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের একটা পার্ট। তাহলে এই পোর্টাল এবং সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে একটা অ্যানাস্টোমোস হবে। এই জন্য পেলভিক অর্গান থেকে যে কোনো ধরনের মেটাস্টেসিস লিভারে ছড়াতে পারে এই পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিসের কারণে। এই পোর্টাল সার্কুলেশন, এই সিডিং অফ দ্য মেটাস্টেটিক ডিপোজিটস সেগুলোকে লিভারে নিয়ে যায়, যার ফলে লিভার মেটাস্টেসিস হয় জেনিটাল অর্গানে কোনো ধরনের কার্সিনোমা হলে। 2 নম্বর হচ্ছে ইউটেরাইন ভেইন কমিউনিকেট উইথ দ্য ভ্যাজিনাল প্লেক্সাস। ইউটেরাসের ভেইনগুলো ভ্যাজিনাল প্লেক্সাসের সাথে কমিউনিকেট করে, যার ফলে ধরেন ইউটেরাসে কোনো ধরনের কার্সিনোমা হলো, লাইক এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হলো, সেটা কিন্তু পরবর্তীতে ভ্যাজাইনাতে মেটাস্টেসিস করে এই ভেইনের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে এই পেলভিক প্লেক্সাসগুলোর একটা ফ্রি অ্যানাস্টোমোসিস রয়েছে স্যাক্রাল বা লাম্বার ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে। মানে পেলভিক ভেইনের প্লেক্সাসগুলো ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথেও ফ্রি অ্যানাস্টোমোস করে। এখন এই কারণে যে বিভিন্ন ধরনের মেলিগনেন্সি এর মাধ্যমে ভার্টিব্রাতে পৌঁছায়, অথবা ইন্টাক্রেনিয়াল মেলিগনেন্ট মেটাস্টেসিস বাইপাসিং দ্য লাংস থ্রু দ্য জুগুলার ভেইন, লাংসকে বাইপাস করে ভার্টিব্রাতে আসে। দিস কোলেটারাল পাথওয়ে অলসো রিলেটস উইথ দ্য সুপাইন হাইপোটেনশন সিনড্রোম ইন লেট প্রেগনেন্সি, যেটা বলছিলাম যে জাইগাস আর্টারি, তারপর হচ্ছে যে পেলভিক যে প্লেক্সাস, এরা হচ্ছে কিন্তু কোলেটারাল সার্কুলেশন তৈরি করে, যার ফলে সুপাইন হাইপোটেনশনটা হতে পারে না। এই গেল ব্লাড ভেসেলস, ঠিক আছে, পেলভিসের ব্লাড ভেসেলস গেল। এরপর আমরা পড়বো পেলভিক লিম্ফেটিক্স। পেলভিক লিম্ফেটিক্স আর একটা ইনফিনিটি স্টার টপিক্স, এখান থেকে একটা প্রশ্ন আসে, পেলভিসের কোথায় গিয়ে লিম্ফেটিক ড্রেনেজ পায় সেটা আসে। তাহলে দ্য নলেজ অফ দ্য লিম্ফেটিক চ্যানেল অ্যান্ড দ্য ড্রেনিং লিম্ফ নোডস ফ্রম দ্য জেনিটাল অর্গান ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স অফ আইদার ইনফ্লামেটরি অর স্পেশালি ইন ম্যালিগন্যান্ট ডিজিজ। 1 মিনিট, ওকে।
আমাদের এই পেলভিক লিম্ফেটিক্সগুলো জানা দরকার। বিভিন্ন ধরনের মেলিগন্যান্ট ডিজিজ বা জেনিটাল অর্গানের মেলিগন্যান্সিতে এই পেলভিক লিম্ফেটিক্সগুলো সবসময় ইনভলভ হয়। তো এই লিম্ফেটিক ম্যাপিং করে বা লিম্ফেটিক ডায়াগনোসিস করে আমরা কিন্তু মেলিগন্যান্সিটার অরিজিনটা ধরতে পারি বা কতটুকু ছড়িয়েছে, কোন স্টেজে আছে, আমরা স্টেজিং করতে পারি। তো এখন আমরা জানবো প্রথমে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নোট হচ্ছে ইনগুইনাল নোট। ইনগুইনাল নোট হচ্ছে যে ইনগুইনাল ক্যানেলে বা ইনগুইনাল লিগামেন্টের চারদিকে এভাবে থাকবে, একটা হচ্ছে হরিজন্টালি থাকে আর একটা হচ্ছে ভার্টিক্যালি থাকে। এটা গেল ইনগুইনাল নোট। এগুলো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কমন আইলিয়াক নোট, তারপরে এখানে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক নোট, এগুলো হচ্ছে প্যারাইওটিক নোট। এগুলো পরবর্তীতে সাপ্লাই দিবে। সবসময় মাথায় রাখবেন যে একটা লিম্ফ নোড থেকে পরবর্তীতে ড্রেন করবে অপর লিম্ফ নোডে। যেমন ধরেন ইনগুইনাল লিম্ফ নোডের প্রথমে বিভিন্ন অর্গান থেকে ড্রেন হয়ে প্রথমে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডেই আসবে। বেশিরভাগ ক্ষেত্রে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডগুলো পরবর্তীতে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, এক্সটার্নাল আইলিয়াকটা গিয়ে কমন আইলিয়াকে ড্রেন করবে, কমন আইলিয়াক গিয়ে হচ্ছে প্যারাইওটিকে ড্রেন করবে। সেই প্যারাইওটিক বা যে সুপিরিয়র লাম্বার গ্রুপ সেটা হচ্ছে গিয়ে ড্রেন করবে হচ্ছে সিস্টার্না কাইলিতে গিয়ে ড্রেন করবে আলটিমেটলি। তাহলে মেইন প্রথম হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডটা কিন্তু মোটামুটি সব অর্গানের জন্য সব অর্গানের জন্য প্রাইমারি বা সেন্টিনেল লিম্ফ নোড। তবে আসবো কিছু কিছু অর্গানের জন্য সেন্টিনেল না, সেক্ষেত্রে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডেও প্রাইমারি ড্রেনেজ হয়। তো সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। ইটস ইনফিনিটি স্টার টপিক। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসে কারা কারা ড্রেন করে এটা এমসিকিউতে পরীক্ষায় আসে। তাহলে দেয়ার আর টু গ্রুপস, বললাম না যে ইনগুইনাল লিগামেন্টের হরিজন্টালি থাকবে একটা আর একটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে একটা। তাহলে দেয়ার আর টু গ্রুপস অন লাইং হরিজন্টাল অ্যান্ড প্যারালাল টু দ্য ইনগুইনাল লিগামেন্ট অ্যান্ড আদার প্লেসড ভার্টিক্যালি অ্যালং দ্য লং সেফানাস ভেইন। লং সেফানাস ভেইনের সোজাসুজি থাকবে। এখন সুপারফিশিয়াল গ্রুপ অফ ইনগুইনাল গ্রুপ কোথা থেকে লিম্ফেটিক ড্রেনেজ পায় এটা এমসিকিউতে পরীক্ষায় এসেছে। তাহলে সুপারফিশিয়াল গ্রুপ রিসিভস দ্য অ্যাফারেন্ট ফ্রম দ্য, মোটামুটি সবই। আপনি ডিপ গ্রুপটা মাথায় রাখেন তাহলে বুঝবেন ডিপ গ্রুপ বাদে যা আসবে তা সুপারফিশিয়াল, এভাবে হয়। আচ্ছা, আমরা ডিপ গ্রুপে আসবো। সুপারফিশিয়াল তাহলে গ্লুটিয়াল রিজিয়ন, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বিলো দ্য আম্বিলিকাস, তারপর হচ্ছে ভালভা, পেরিনিয়াম, ভেজেনা বিলো দ্য হাইমেন, অ্যানাল ক্যানেল বিলো দ্য হিলটনস লাইন অ্যান্ড কর্নো অফ দ্য ইউটেরাস অ্যালং দ্য রাউন্ড লিগামেন্ট। দেখেন অ্যানাল ক্যানেল বিলো দ্য হিলটনস লাইন, হিলটনস লাইনের নিচের অংশটা আসবে, এবং কর্নো অফ দ্য ইউটেরাস, কর্নো অফ দ্য ইউটেরাস, কর্নো অফ দ্য ইউটেরাস, বারবার করে বলছি কর্নো অফ দ্য ইউটেরাস যখন পড়বো, ইউটেরাসটা পড়বো তখনও পড়বো। তাহলে কর্নো অফ দ্য ইউটেরাস কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। তাহলে এই সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডটা পরবর্তীতে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে, ডিপ ইনগুইনাল থেকে এক্সটার্নাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক থেকে কমন আইলিয়াক, কমন আইলিয়াক থেকে প্যারাওটিক। তাহলে এভাবে হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজটা হয়। তাহলে এই যে নামগুলো এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। তারপরে আসে ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। এটা দুইটা জায়গা থেকে অ্যাফারেন্ট পায়। একটা হচ্ছে মেইনলি ও সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডগুলো সেখানে ডিপে যায়, আর একটা হচ্ছে ডিপ ফিমোরাল ভেসাস থেকে আসে, ডিপ ফিমোরাল ভেসাস একটা। দুই নম্বর হচ্ছে এই জিনিসটা এসবিএ তে পরীক্ষা আসে যে গ্ল্যান্স ক্লাইটোরিস and few from superficial inguinal nodes। আচ্ছা, এটা তো বললাম যে superficial inguinal nodes থেকে আছে। গ্ল্যান্স ক্লাইটোরিস ইজ অন অফ দ্য মানে ভিসেরা তো না, অন অফ দ্য প্যারাইটাল সাপ্লাই, মানে অন অফ দ্য থিং যেটা হচ্ছে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে ফার্স্টলি। আর বাকিরা সবাই কিন্তু যে আপনার এক্সটার্নাল জেনিটাল অর্গান যে বাকি যারা আছে সবাই কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল নোডে প্রথমে গিয়ে ড্রেন করবে, কিন্তু ও এসে একটা ব্যাগরা বাদায় ও হচ্ছে গিয়ে ডিপ ইনগুইনাল নোডে ড্রেন করে এই ছোটো জায়গাটুকু। এখন এই ডিপ ইনগুইনাল নোডের একটা আপারমোস্ট গ্ল্যান্ড অফ দিস গ্রুপ ইজ কল্ড দ্য গ্ল্যান্ড অফ ক্লকয়েড অর গ্ল্যান্ড অফ রোজেনমুলার। এই যে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডের যে আপারমোস্ট গ্ল্যান্ডটা এটাকে বলা হয় গ্ল্যান্ড অফ ক্লকয়েড বা গ্ল্যান্ড অফ রোজেনমুলার, যেটা হচ্ছে 5 থেকে 6টা নাম্বারে থাকে, যেটা ইনগুইনাল লিগামেন্টের নিচে, যেটা ফিমোরাল ক্যানেলে, আমরা ফিমোরাল ক্যানেলের কন্টেন্ট যদি পড়ি তাহলে কিন্তু আমরা লিম্ফেটিক্সের নাম পড়বো। তাহলে এই গ্ল্যান্ড অফ ক্লকয়েড বা গ্ল্যান্ড অফ রোজেনমুলার এই ফিমোরাল ক্যানেলে থাকে। আগে এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ছিল যে পেলভিক অর্গানগুলো আগে থেকে এটা সেন্টিনেল লিম্ফ নোড ধরা হতো বা এটার একটা ইম্পর্টেন্স ছিল, বাট এখন এটা বিশেষ করা হয় না। এরপর প্যারামিট্রিয়াল নোড, এটা ইনকনসিস্টেন্ট থাকে, যে মানে এটাতে প্রথমে ড্রেন করতেও পারে আবার না করতে পারে। তো প্যারামিট্রিয়াল নোডে বিভিন্ন ধরনের পেলভিক ভিসেরা, ডিপার পেরিনিয়াম, মাসেল, থাই, বাটক, এছাড়া সার্ভিক্স থেকেও কিছু কিছু নোড প্যারামিট্রিয়ামে ড্রেন করে। এক্সটার্নাল আইলিয়াক নোডস, এক্সটার্নাল আইলিয়াক নোডকে 3টা ভাগে ভাগ করছে। ল্যাটারাল, এটা ল্যাটারাল টু এক্সটার্নাল আইলিয়াক আর্টারি থাকে, এরপর মিডেল আর হচ্ছে মিডিয়াল, এই 3টা ভাগে ভাগ করা থাকে। বাট আমাদের এত বেশি কিছুর দরকার নেই, আমাদের এখান থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্ডিভিজুয়াল অর্গানগুলোর বা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কীভাবে লিম্ফেটিক্সগুলো আসে, একদম মাথায় সেট করে নেবেন। এখন যে কথাগুলো বলবো আগামী 3টা স্লাইড খুব ইম্পর্টেন্ট। তাহলে এক্সটেন্সিভ ড্রেনেজ অফ দ্য ইউটেরাস, এটা ইউটেরাস হবে, ইউটেরাসের এক্সটেন্সিভ ড্রেনেজ, ঠিক আছে। প্রথমে ইউটেরাস বড়টা থেকে শুরু করি। ইউটেরাসের ফান্ডাস এবং অ্যাডজয়নিং পার্ট অফ দ্য বডি, ফান্ডাস এবং ফান্ডাসের আশেপাশের যে এরিয়া অফ দ্য বডি সেটা হচ্ছে ওভারিয়ান লিম্ফেটিক্সের মতো আসে, ওভারিয়ান লিম্ফেটিক্সে ড্রেন করে। ওভারিয়ান লিম্ফেটিক্স কি ডিরেক্টলি সুপিরিয়র লাম্বার বা প্যারাআয়োটিক গ্রুপ অফ লিম্ফ নোডে ড্রেন করে। তাহলে ওভারিয়ান লিম্ফেটিক্স কোথায় যায়? সুপিরিয়র লাম্বার বা প্যারাআয়োটিক গ্রুপ অফ লিম্ফেটিক্সে ড্রেন করে। কর্ণ থেকে আমরা পড়ছিলাম কোথায় বলেন তো? রাউন্ড লিগামেন্টের সাথে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। এছাড়া রেস্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ড্রেন করবে এক্সটার্নাল আইলিয়াক গ্রুপে, এক্সটার্নাল আইলিয়াক গ্রুপ অ্যান্ড অ্যাডজেসেন্ট টু সার্ভিক্স হচ্ছে সার্ভাইকাল লিম্ফেটিক্স। এই যে কথাগুলো বললাম আমি খুব দ্রুত বলে যাচ্ছি, বাট মানে এটা কিন্তু বারবার না পড়লে মাথায় থাকে না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এসবিএ এমসিকিউ, এসবিএতেও আসে যে ফান্ডাস অ্যান্ড অ্যাডজয়নিং পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস কোথায় লিম্ফেটিক ড্রেনেজ দেয়, এমসিকিউ হিসেবে আসে।
তাহলে সেটা হচ্ছে অ্যালং দ্য ওভারিয়ান লিম্ফেটিক্স, যেটা হচ্ছে সুপিরিয়র লাম্বার বা প্যারায়োটিক গ্রুপ। সার্ভিক্সের লিম্ফেটিক্স, এটা ইনফিনিটি স্টার, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। দ্য লিম্ফেটিক্স ফ্রম দ্য সার্ভিক্স ড্রেন ইনটু দ্য ফলোইং লিম্ফ নোডস কোর্সিং অ্যালং দ্য ইউটেরাইন ভেইন। তো এখানে এই ছবিটা দেখে দেখে পড়বেন যে সার্ভিক্সের লিম্ফেটিক্সকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের মধ্যে প্যারামেট্রিয়াল গ্রুপ, এই ডট ডট দেওয়া হচ্ছে ইনকনসিস্টেন্ট বুঝাইছে, যে ডিরেক্টলি প্যারামেট্রিয়ামে নাও যেতে পারে, ও এক্সটার্নাল আইলিয়াকে যেতে পারে, ইন্টারনাল আইলিয়াকে যেতে পারে, ঠিক আছে, অবটুরেটরে যেতে পারে, স্যাক্রামে যেতে পারে, স্যাক্রাল গ্রুপে যেতে পারে। তাহলে প্রাইমারি গ্রুপের মধ্যে আসবে এক নম্বরে হচ্ছে প্যারামেট্রিয়াল, যেটা ব্র্যাকেট দিয়ে লেখা দেখবেন ইনকনসিস্টেন্ট। 2 নম্বর হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, 3 নম্বর অবটুরেটর, 4 নম্বর হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক, আর হচ্ছে স্যাক্রাল, ঠিক আছে। আর সেকেন্ডারি গ্রুপের মধ্যে আসবে হচ্ছে কমন আইলিয়াক এবং সুপিরিয়র লাম্বার গ্রুপ। এই যে কমন আইলিয়াক এবং সুপিরিয়র লাম্বার গ্রুপটা হচ্ছে সেকেন্ডারিলি ইনভলভড। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের মধ্যে প্যারামেট্রিয়াল, ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক, অবটুরেটর, আর সেকেন্ডারি গ্রুপের আর স্যাক্রাল। আর সেকেন্ডারি গ্রুপের মধ্যে কমন আইলিয়াক আর হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর হচ্ছে সুপিরিয়র লাম্বার গ্রুপ। ইন্টারনাল আইলিয়াকটা হচ্ছে প্রাইমারি গ্রুপ। তো এই জিনিসটা জেনে রাখবেন, এখানে পরীক্ষায় আসে কিভাবে, যে হোয়াট আর দ্য প্রাইমারি গ্রুপস অফ লিম্ফেটিক্স অফ দ্য সার্ভিক্স, এভাবে আসে, জানতে চাই। লিম্ফেটিক্স ফ্রম দ্য ফেলোপিয়ান টিউব অ্যান্ড ওভারি, এখানে অনেক কিছু বলা আছে, মেইন কথা হচ্ছে ফেলোপিয়ান টিউব অ্যান্ড ওভারি থেকে হচ্ছে সুপিরিয়র লাম্বার গ্রুপ বা প্যারায়োটিক গ্রুপে সাপ্লাই দেবে, এটাই মাথায় রাখবেন, যে ফেলোপিয়ান টিউব অ্যান্ড ওভারি থেকে সুপিরিয়র লাম্বার গ্রুপ বা প্যারায়োটিক গ্রুপ। এরপর সে ভ্যাজেনাকে দুইটা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে আপার 2/3, লোয়ার 1/3। আপার 2/3 হচ্ছে যেহেতু ভ্যাজেনার উপরেই থাকে সার্ভিক্স, সেহেতু সার্ভাইকাল লিম্ফেটিক্সে ড্রেন করে, লাইক এক্সটার্নাল আইলিয়াক, কমন আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক, অবটুরেটর নোডস, এগুলোতে ড্রেন করে। আর লোয়ার 1/3 ড্রেন করবে সুপারফিশিয়াল ইনগুইনাল অ্যান্ড অ্যাট টাইমস এক্সটার্নাল আইলিয়াক নোডস। লোয়ার 1/3 ড্রেন করবে সুপারফিশিয়াল ইনগুইনাল, এবং সুপারফিশিয়াল ইনগুইনাল থেকে কোথায় যাবে, এক্সটার্নাল আইলিয়াক নোডসে যাবে। আর এখানে ভ্যাজেনার পোস্টেরিয়র ওয়ালের লিম্ফেটিক্সগুলো কিন্তু রেক্টাল লিম্ফেটিক্সের সাথে গিয়ে স্যাক্রাল নোডসে গিয়ে ড্রেন করে, ঠিক আছে। তাহলে ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো আবার বলি, সেটা হচ্ছে ইউটেরাসের ফান্ডাস এবং অ্যাডজয়নিং পার্ট অফ দ্য বডি হচ্ছে ওভারিয়ান লিম্ফেটিক্সের মতো প্যারায়োটিক গ্রুপ অফ নোডস। কর্নু থেকে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল নোডস, বডি অফ দ্য ইউটেরাস থেকে এক্সটার্নাল আইলিয়াক নোডস, আর অ্যাডজেসেন্ট টু সার্ভিক্স সার্ভাইকাল লিম্ফেটিক্স। সার্ভিক্সের লিম্ফেটিক্সগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে প্যারামেট্রিয়াল, ইন্টারনাল আইলিয়াক, অবটুরেটর, এক্সটার্নাল আইলিয়াক, স্যাক্রাল। সেকেন্ডারি গ্রুপের মধ্যে কমন আইলিয়াক অ্যান্ড সুপিরিয়র লাম্বার। ফেলোপিয়ান টিউব অ্যান্ড ওভারি প্যারায়োটিক গ্রুপ অফ লিম্ফ নোডস বা সুপিরিয়র লাম্বার গ্রুপ অফ লিম্ফ নোডস। ভ্যাজেনা আপার 2/3 সার্ভিক্সের সাথে থাকে বলে সার্ভাইকাল লিম্ফেটিক্স, লাইক এক্সটার্নাল আইলিয়াক, কমন আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক এবং অবটুরেটর। লোয়ার 1/3 হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, সেখান থেকে যাবে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডসে, এবং পোস্টেরিয়র ওয়ালটা অ্যানাস্টোমোস করবে উইথ দ্য রেক্টাল লিম্ফেটিক্স এবং ড্রেন ইনটু দ্য রেক্টাল নোড, ইনফিউগ্লুটিয়াল এবং স্যাক্রাল নোডস। এরপর আসি লিম্ফেটিক্স অফ দ্য ভালভা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান, এক্সটার্নাল জেনিটালিয়া। তো এক্সটার্নাল জেনিটালিয়া লিম্ফেটিক্স ড্রেনেজগুলোর কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে এরা এক সাইডেরটা অন্য সাইডের সাথে কমিউনিকেট করে, এরা সাবকিউটেনিয়াস টিস্যুর নিচেই থাকে এবং এরা ইন্টার কমিউনিকেট করে ইচ অফ দেম। দ্য লিম্ফেটিক্স হার্ডলি ক্রস বিয়ন্ড দ্য লেবিওক্রুরাল ফোল্ড, লেবিওক্রুরাল ফোল্ডের বাইরে যায় না। দ্য ভালভার লিম্ফেটিক্স অলসো অ্যানাস্টোমোস উইথ দ্য লিম্ফেটিক্স অফ দ্য লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজেনা অ্যান্ড ড্রেন ইনটু দ্য এক্সটার্নাল আইলিয়াক নোডস। এরা ড্রেন করে এক্সটার্নাল, মানে প্রথমে লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজেনা লিম্ফেটিক্সের সাথে কানেক্ট করে এক্সটার্নাল আইলিয়াক নোডসে গিয়ে ড্রেন করে। তারপর হচ্ছে লিম্ফেটিক্স ফ্রম দ্য ডিপ টিস্যু অফ দ্য ভালভা অ্যাকম্পানি দ্য ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস টু দ্য ইন্টারনাল আইলিয়াক নোডস। ভালভার যে ডিপ টিস্যু লিম্ফেটিক্সগুলো আছে, তারা ইন্টারনাল পুডেন্টাল ভেসেলের সাথে করেসপন্ডিংলি একসাথে চলে ইন্টারনাল আইলিয়াক নোডসে গিয়ে ড্রেন করে। এখন এই লাইনটা মেইন লাইন, যে সুপারফিশিয়াল ইনগুইনাল নোডস আর দ্য প্রাইমারি নোডস দ্যাট অ্যাক্ট এজ এ সেন্টিনেল লিম্ফ নোডস অফ দ্য ভালভা, এই কথাটাই আমি বারবার বলছি। আর ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস আর সেকেন্ডারিলি ইনভলভ, যে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডটাই প্রথমে ড্রেন করবে, তারপরেই সেখান থেকে গিয়ে ডিপ ইনগুইনাল নোডে ড্রেন করবে। It is unusual to find positive pelvic nodes without metastatic disease in the inguinal nodes. আচ্ছা, এটা আমরা তাহলে মেইন কথা জিনিসটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস ইজ দ্য সেন্টিনেল লিম্ফ নোডস অফ দ্য ভালভা। আর গ্ল্যান্ড অফ ক্লকওয়েড বা রোজেনমুলার কথা বলছিলাম, যেটা ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে থাকে, যেটা হচ্ছে 5 থেকে 6টা থাকে আপার মোস্ট, এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ছিল, বাট এখন নাই। এখন এই ছবিটা একটু হিজিবিজি লাগতে পারে, তাও এই ছবিটা দেখাই। আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই যে এক্সটার্নাল জেনিটাল অর্গানের যে এই লেবিয়া মেজোরা, মাইনোরা, তারপর বার্থোলিন গ্ল্যান্ড, অ্যানোরেক্টাল, মানে এরা সবাই কিন্তু মেইন প্রাইমারি লিম্ফেটিক ড্রেন করবে সুপারফিশিয়াল ইনগুইনালে। সুপারফিশিয়াল ইনগুইনালটা যাবে ডিপ ইনগুইনালে, ডিপ ইনগুইনাল থেকে যাবে এক্সটার্নাল আইলিয়াকে, ঠিক আছে। তো শুধুমাত্র একটাই এক্সেপশন, সেটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ক্লাইটোরিসের গ্ল্যান্ডসটা, সেটা হচ্ছে ডিরেক্টলি ডিপ ইনগুইনালে যাবে। এই ছবিটা দেখেন, অ্যারোটা কিন্তু ডিরেক্টলি ডিপ ইনগুইনালে, এটা কিন্তু সুপারফিশিয়ালে নাই অ্যারো। তাহলে দেখেন যে ভালভা থেকে ও গেল সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে, ইন্টেরিয়র হাফ অফ দ্য লেবিয়া মেজোরা সেও গেল সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে, পোস্টেরিয়র হাফ অফ দ্য লেবিয়া মেজোরা সেও কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে যাবে। এই যে বার্থোলিন গ্ল্যান্ড সেও কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে যাবে, কিছুটা অ্যানোরেক্টাল লিম্ফ নোডে আসে, সেখান থেকে ডিপ থেকে এক্সটার্নাল আইলিয়াক। তাহলে এখানে লেখা আছে দেখেন যে লেবিয়া মেজোরা ইন্টেরিয়র হাফ superficial inguinal lymph nodes is the main nodes. Labia minor posterior half draining to the superficial inguinal, সেখান থেকে deep inguinal, সেখান থেকে external iliac. Labia minora and prepuce of clitoris
তারা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস। শুধুমাত্র গ্ল্যান্ডস অফ ক্লাইটোরিস, এটা কিন্তু এসবিএতে আসে, বারবার করে বলছি, এটা হচ্ছে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে ফার্স্টলি, তারপরে সেখান থেকে এক্সটার্নাল আইলিয়াক নোডে যায়। বার্থলিন গ্ল্যান্ডও কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে করে এবং কিছুটা অ্যানোরেক্টাল নোডে করে। নোড অফ ক্লয়েটের কথা আবার বলা হয়েছে, এটা একবার রিডিং করবেন। তো সবগুলোই বললাম। মেইন কথা হচ্ছে যে তাহলে মেইন কথা হচ্ছে সবাই কিন্তু সুপারফিশিয়াল ইনগুইনাল নোডে প্রাইমারি দেয়, এক্সেপ্ট গ্ল্যান্ডস অফ ক্লাইটোরিস সে ডিপ ইনগুইনালি দিবে, আর পরবর্তীতে হচ্ছে ডিপ ইনগুইনাল ইনভলভ হবে। এই কথাটা মাথায় রাখবেন। এগুলো অঙ্কের মতো আর কি, আপনি বারবার মানে একবার মাথায় সেট করে নিলে, আপনি ছবিগুলো মাথায় সেট করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার চোখের সামনে ভাসবে পরীক্ষার হলে, আপনি এটা উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসি যে লিম্ফেটিক্স অফ দ্য ব্লাডার এবং ইউরেথ্রা। ব্লাডার এবং ইউরেথ্রা থেকে কোথায় কোথায় লিম্ফেটিক ড্রেনেজটা যায়? ব্লাডার থেকে হচ্ছে ড্রেন ইনটু দ্য হাইপোগেস্টিক গ্রুপ অফ গ্ল্যান্ডস, যেটা মেইন সাপ্লাই হচ্ছে এক্সটার্নাল আইলিয়াকে যায়, আর ইউরেথ্রা থেকে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল নোডসে যায়। ইউরেথ্রা থেকে সুপারফিশিয়াল ইনগুইনাল, আপার হাফ হচ্ছে ব্লাডারের মতো এক্সটার্নাল আইলিয়াকে যায় এবং লোয়ার হাফটা সুপারফিশিয়াল ইনগুইনাল নোডসে যায়। এগুলো ইম্পর্টেন্ট না, ব্লাডার ইউরেথ্রা তেমন একটা আসে না। এই গেল পেলভিক লিম্ফেটিক্স, ঠিক আছে? তাহলে পেলভিক লিম্ফেটিক্স নিয়ে আপনাদের মনে হয় না আর কোনো কনফিউশন থাকবে। প্রথমে আপনারা সুপারফিশিয়াল এবং ডিপ ইনগুইনাল লিম্ফ নোড পড়বেন, এটা কোথা থেকে ড্রেন পায়, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্গানগুলো ধরে ধরে পড়বেন, যে ইউটেরাস কোথায় পায়, কোথায় যায়, তারপরে সার্ভিক্স কোথায় যায়, তারপর ফেলোপিয়ান টিউব কোথায় যায়, ওভারি কোথায় যায়, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ ভ্যাজিনা কোথায় দেয়, তাহলে ইনশাআল্লাহ পারবেন। এরপর আসি পেলভিক নার্ভস। পেলভিক নার্ভসটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে কিছু নাম জানতে হবে আপনাদের। তো নার্ভ সাপ্লাই হচ্ছে দুই ধরনের দেয়, একটা হচ্ছে সোমাটিক সাপ্লাই আর একটা হচ্ছে অটোনমিক সাপ্লাই, দুইভাবে সাপ্লাই পেতে পারে। সোমাটিক সাপ্লাই নামগুলো জানতে হবে, যে সোমাটিক হচ্ছে বোথ দ্য মোটর অ্যান্ড সেন্সরি পার্ট অফ দ্য সোমাটিক সাপ্লাই টু দ্য পেলভিক অর্গানস। মোটর এবং সেন্সরি দুইটা সোমাটিক সাপ্লাই দেয় পেলভিক অর্গানসে, কে দেয় এই নামগুলো এবং এটার রুট ভ্যালু সহ করতে হবে। পরীক্ষা আসে যে হোয়াট আর দ্য সোমাটিক সাপ্লাই অফ দ্য পেলভিস, কারা পেলভিসে সোমাটিক সাপ্লাই দেয়, নামগুলো জানতে চাই। 2 নম্বর আবার এভাবে আসে, হোয়াট আর দ্য রুট ভ্যালু অফ ইলিও ইনগুইনাল নার্ভ, হোয়াট আর দ্য রুট ভ্যালু অফ জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এভাবেও পরীক্ষায় কিন্তু আসছে, এমসিকিউ আসে, এসবিএও আসে। তো পুডেন্টাল নার্ভের রুট ভ্যালু স্যাক্রাল 2, 3, 4 রুট ভ্যালু সহ জানতে হবে। ইলিও ইনগুইনাল নার্ভ হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই, ঠিক আছে? এটাও স্যাক্রাল 2, 3, 4 থেকে আসে। তো এই নার্ভের রুট ভ্যালু সহ নামগুলো, ইলিও ইনগুইনাল, ইলিও হাইপোগেস্টিক নার্ভও আসবে, যেটা হচ্ছে ইলিও ইনগুইনাল নাম্বার 1, 2, ইলিও হাইপোগেস্টিক নার্ভ হচ্ছে নাম্বার 1। তো এর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ মেইনলি হচ্ছে আমাদের ভালবাতে এবং পেরিনিয়ামে নার্ভ সাপ্লাই দেয়, সোমাটিক সেন্সরি সাপ্লাই দেয়। তো এখন আমরা ওই যে ভালবার স্কিনের নার্ভ সাপ্লাই কিন্তু বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট, ভালবার স্কিনের নার্ভ সাপ্লাই, এগুলো পরীক্ষা আসে। তো ভালবার স্কিনের নার্ভ সাপ্লাইটা হচ্ছে আমি আবার একটু মনে করাই দিই যে এটাকে দুইটা ভাগ করা হয়, যে একটা হচ্ছে এন্টেরো সুপিরিয়র পার্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট। এন্টেরো সুপিরিয়র পার্টটা দিবে হচ্ছে ইলিও ইনগুইনাল অ্যান্ড জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, আর পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টটা দিবে হচ্ছে পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই। এখন এই যে এন্টেরো সুপিরিয়র এবং পোস্টেরো ইনফেরিয়র পার্টের মধ্যে একটা জায়গা আছে বিটুইন দিস টু গ্রুপস, এখানে হচ্ছে সাপ্লাই দিবে পুডেন্টাল নার্ভ, ঠিক আছে? তাহলে এন্টেরো সুপিরিয়র এবং পোস্টেরো ইনফেরিয়র পার্টের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটাতে সাপ্লাই দিবে পুডেন্টাল নার্ভ, ঠিক আছে? তো এই পুডেন্টাল নার্ভটার সাপ্লাইটা তো বুঝছেন যে ও ভালবার এই জায়গাটাতে সাপ্লাই দেয়। তাহলে এখন আসেন এই কথাটা এখন বুঝবেন। দ্য সেন্সরি কম্পোনেন্ট সাপ্লাইজ দ্য স্কিন অফ দ্য ভালভা, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস, ক্লাইটোরিস, পেরিনিয়াম, লেবিয়া, লোয়ার ভেজিনা। তাহলে ক্লাইটোরিসের নার্ভ সাপ্লাই কিন্তু পুডেন্টাল নার্ভ। তাহলে নার্ভ অফ সেক্সুয়াল এক্সাইটেশন বা এটাও কিন্তু পুডেন্টাল নার্ভ বলা যায়। তাহলে the motor fibers supply all the voluntary muscles of the perineal body, libitor ani and sphincter ani externus. Libitor ani in addition receives direct supply from the sacral 3 and 4. এটার কিছু মোটর সাপ্লাইও আছে, যেটা libitor ani muscle এবং external sphincter ani externus কে সাপ্লাই দেয়। While the interior half of the vulvar skin is supplied by the যেটা বললাম interior superior part, ilioinguinal and genital branch of genitofemoral nerve, posterior part of the vulva, posterior inferior part সাপ্লাই দেয় posterior cutaneous nerve of the thigh, আর in between these two groups is pudental nerve, ঠিক আছে? এগুলো বারবার পড়লেই আপনার মাথায় থাকবে। তারপর হচ্ছে অটোনমিক সাপ্লাই। অটোনমিক সাপ্লাই হচ্ছে মেইনলি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে। সিম্প্যাথেটিকটা কোনো প্লেক্সাস ফর্মেশন করে না, ও সেন্সরি এবং মোটর এই দুইটা ভাগেই সাপ্লাই দেয়, যেটার মধ্যে হচ্ছে মোটর সাপ্লাই দেয় থোরাসিক 5, থোরাসিক 6, আর সেন্সরি সাপ্লাই দেয় থোরাসিক 10 এবং নাম্বার 1, ঠিক আছে? এই সাপ্লাইটা মাথায় রাখবেন। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে ও হাইপোগেস্টিক প্লেক্সাস ফর্মেশন করে, যেটাকে বলা হয় পেলভিক প্লেক্সাস অফ ফ্রাঙ্কেনহাউজার, ঠিক আছে? এটা আসতেছি, এই যে এখানে সুপিরিয়র হাইপোগেস্টিক প্লেক্সাস ফর্মেশন হয়েছে, এখানে হচ্ছে এখানে নামটা দেওয়া আছে যে ফ্রাঙ্কেনহাউজার প্লেক্সাস, ইনফিরিয়র হাইপোগেস্টিক প্লেক্সাস, যেটা এই প্লেক্সাস ফর্মেশন করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো এখানে পেলভিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে স্যাক্রাল 2 থেকে 4 পর্যন্ত। এর মধ্যে কিছু সিম্প্যাথেটিক সাপ্লাই আসে হাইপোগেস্টিক প্লেক্সাসের, আর অ্যাওর্টিক এবং মেজেন্ট্রিক প্লেক্সাসের মাধ্যমেও যায়। তো এগুলো আমাদের পরীক্ষায় তেমন একটা আসে না। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লাইড অ্যানাটমি নার্ভের, যে আমরা এপিডুরাল অ্যানালজেসিয়া বা প্যারাসার্ভাইকাল ব্লক দিই সাধারণত, আমাদের নর্মাল ডেলিভারি করার সময় আমরা এপিডুরাল দিই বা সিজারিয়ান সেকশন করার সময়ও দিই। তো এরা হচ্ছে ডিউরিং লেবার ইজ ইফেক্টিভ ডিউ টু ব্লকিং দ্য সেন্সরি ইম্পালস ক্যারিড ভায়া সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স। এটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ফাইবারকে ব্লক করে, মেইনলি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংকে ব্লক করে এই এপিডুরাল অ্যানালজেসিয়ার ক্ষেত্রে।
এরপর প্রি স্যাক্রাল নিউরেক্টমি দেওয়া হয়, যেমন ডিসমেনোরিয়া বা এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে, সেটাও কিন্তু এই সেন্সরি সাপ্লাই অফ দ্য ইউটেরাসের সেন্সরি সাপ্লাই কে দেয়, এই যে দেখেন থোরাসিক 10 থেকে লাম্বার 1, এরা এই সেন্সরি সাপ্লাই অফ দ্য ইউটেরাসকে ব্লক করলে এই ডিসমেনোরিয়া বা এন্ডোমেট্রিওসিসের পেইনটাকে রিলিভ করা যায়। এরপর হচ্ছে এই প্যারাসার্ভাইকাল প্লেক্সাসগুলো ইনজুরি কখন হয়, মানে এরা হচ্ছে সিম্পল হিস্টেরেক্টমির সময় সাধারণত ইনজুরি হয় না, বাট রেডিক্যাল হিস্টেরেক্টমি যখন করা হয় তখন হচ্ছে এই প্যারাসার্ভাইকাল প্লেক্সাসগুলো ইনজুরি হয়। এটুকুই। এরপর আসি পরের চ্যাপ্টার, ডেভেলপমেন্ট অফ দ্য জেনিটাল অর্গানস অ্যান্ড গোনাডস। জেনিটাল অর্গানস এবং গোনাডসের ডেভেলপমেন্টেরও আমাদের ছবি দেখতে হবে, মানে এই অ্যানাটমি হচ্ছে একটা ছবির খেলা, আপনি যত ছবি দেখবেন, ছবিটাকে যত মাথায় সেট করে নিতে পারবেন, তত ইনশাল্লাহ হচ্ছে আমাদের মাথায় হচ্ছে প্রশ্নটা থাকবে, উত্তরটা থাকবে, এরকম হয়। তো প্রথমে আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গানসের ডেভেলপমেন্ট পড়বো, এরপরে আমরা ইন্টারনাল জেনিটাল অর্গানের ডেভেলপমেন্ট পড়বো। তো এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলোর ডেভেলপমেন্ট ইন্টারনাল জেনিটাল অর্গানের সাথে সাথেই হয়, সিমিলটেনিয়াসলি হয় বাই দ্য 6 উইকস অফ জেস্টেশন। এখন এই এক্সটার্নাল জেনিটাল অর্গানের মেইন সাইট অফ অরিজিন হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস থেকে। এখন ইউরোজেনিটাল সাইনাসটা আমরা যদি হচ্ছে একটা ইমেজিনারি জিনিস কল্পনা করি, ধরেন, আচ্ছা এই ছবিগুলোতে আসবো, তো আপনি ধরেন একটা ইমেজিনারি রাউন্ড শেপ একটা জিনিস আঁকলেন, সেটাকে ধরলেন এটা এন্ডোডার্মা ক্লোয়েকা। এন্ডোডার্মা ক্লোয়েকা এটা ধরেন আচ্ছা এখানে অ্যাড করা যাচ্ছে না। তো এন্ডোডার্মা ক্লোয়েকা, এটা ধরেন এন্ডোডার্মা ক্লোয়েকা, এটা অ্যানোরেক্টাল সেপ্টাম দিয়ে ভাগ হবে, অ্যানোরেক্টাল সেপ্টাম দিয়ে মাঝখানে ভাগ হলো। তো এন্ডোডার্মা ক্লোয়েকার সামনের যে দিকটা থাকবে, সেই সামনের দিকটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস তৈরি করবে, আর ডরসাল যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানাল তৈরি করবে। সামনের যে পার্টটা, সেটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস ফর্মেশন করবে, আর পিছনের পার্টটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানাল তৈরি করবে। আবার বলি, আপনি একটা ইমেজিনারি এন্ডোডার্মা ক্লোয়েকা আঁকলেন, গোল একটা, সেটা ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে দুইটা ভাগে ভাগ করলেন। সামনের ভাগটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস এবং পিছনের দিকটা রেকটাম এবং অ্যানাল ক্যানাল তৈরি করবে। তো ইউরোরেক্টাল সেপ্টাম কন্টেইনস এ পেয়ার অফ প্যারামেজোনিফিক ডাক্ট ক্লোজ টু দ্য মিডলাইন এন্ড দ্য পেয়ার অফ মেজোনিফিক ডাক্ট ল্যাটারালি। এটা আমরা আসবো, এরা ইন্টারনাল জেনিটাল অর্গান তৈরিতে হেল্প করবে। তাহলে ডরসাল পার্ট অফ দ্য এন্ডোডার্মা ক্লোয়েকা, মানে পিছনের পার্টটা, সেটা হচ্ছে ফর্ম করে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, আর ভেন্ট্রাল পর্শনটা অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস তিনটা পার্টে ভাগ হয়। তিনটা পার্টে ভাগের মধ্যে একটা হচ্ছে আপার ভেসিকো ইউরেথ্রাল পার্ট, মিডল পেলভিক পার্ট, আর লোয়ার ফেলিক পার্ট। আপার ভেসিকো ইউরেথ্রাল পার্ট থেকে আসে মিউকাস মেমব্রেন অফ দ্য ব্লাডার এক্সেপ্ট দ্য ট্রাইগন। মিউকাস মেমব্রেন অফ দ্য ব্লাডার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো এমব্রায়োলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আবার আমাদের এই গার্নির যে মানে এমব্রায়োলজি থেকে ওখানে থেকে কোরিলেট করে প্রশ্ন আসবে। তাহলে আপার ভেসিকো ইউরেথ্রাল পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস ফর্মেশন করে মিউকাস মেমব্রেন অফ দ্য ব্লাডার এক্সেপ্ট দ্য ট্রাইগোনাল এরিয়া এবং ফিমেল ইউরেথ্রা তৈরি করতে সাহায্য করে। মিডল পেলভিক পার্টটা তৈরি করে হচ্ছে যেটা থেকে আসবে এপিথেলিয়াম অফ দ্য ভেজেনা, বার্থোলিন গ্ল্যান্ড এবং হাইমেন। এই যে দেখেন ভেজেনার নামটা পড়লেন না, এই ভেজেনার লোয়ার 1/5 পার্ট আসবে মিডল পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস, বাট আপার 4/5 পার্টটা আসবে হচ্ছে প্যারামেজোনিফিক ডাক্ট থেকে। তাহলে মিডল পেলভিক পার্ট থেকে আসবে লোয়ার 1/5, আর আপার 4/5টা আসবে হচ্ছে প্যারামেজোনিফিক ডাক্ট থেকে। আর লোয়ার ফেলিক পার্টটা হচ্ছে ভেস্টিবিউল ফর্মেশন করে, ভেস্টিবিউল অফ দ্য ভেজেনা। তাহলে এই তিনটা পার্ট কিন্তু একদম মাথায় সেট করে নেবেন। এই যে ইউরোজেনিটাল সাইনাসের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে আপার ভেসিকো ইউরেথ্রাল পার্ট, সেখান থেকে তৈরি হবে ইউরিনারি ব্লাডারের মিউকোজা এক্সেপ্ট ট্রাইগোনাল এরিয়া এবং ফিমেল ইউরেথ্রা। মিডল পেলভিক পার্ট থেকে তৈরি করবে লোয়ার 1/5 অফ দ্য এপিথেলিয়াম অফ দ্য ভেজেনা, বার্থোলিন গ্ল্যান্ড অ্যান্ড দ্য হাইমেন। আর লোয়ার ফেলিক পার্ট থেকে তৈরি হবে ভেস্টিবিউল অফ ভেজেনা। এখন এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো দেখেন, প্রথমে 6 সপ্তাহের সময় এটা একটা বাইপোটেনশিয়াল গোনাড হিসেবে থাকে। এখন এসআরওয়াই একটা জিন রয়েছে, যেটা হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোমের একটা সেক্স ডিটারমাইনিং রিজিয়ন। সেই এসআরওয়াই জিনটা যদি আসে, তাহলে বুঝবে যে এটা মেল হবে, তাহলে এটা মেলের দিকে যাবে, এই জিনিসগুলো মেল জিনিসগুলো তৈরি করবে, মেল এক্সটার্নাল জিনিস তৈরি করবে। বাট এটা যদি এসআরওয়াই জিন অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে বুঝবে যে এটা ফিমেল হবে, তখন ও ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া তৈরি করবে। তাহলে এটা কিন্তু দুইটা মানে সেক্সের ক্ষেত্রেই সমান হয়। তো এই জায়গাটা হচ্ছে জেনিটাল টিউবারকাল, এটা পরবর্তীতে হচ্ছে ক্লাইটোরিস ফর্মেশন করে। জেনিটাল টিউবারকাল এটা প্রথমে এইভাবে হয়েছে, তারপরে এই যে ক্লাইটোরিস তৈরি হয়েছে। তারপরে দেখেন জেনিটাল ফোল্ডস, দুই পাশে দুইটা জেনিটাল ফোল্ডস আছে, এই দেখেন জেনিটাল ফোল্ডসটাই পরে লেবিয়া মাইনরাতে কনভার্ট হয়। ইউরোজেনিটাল স্লিট অ্যান্ড ইউরোজেনিটাল মেমব্রেন, এটা স্লিট অ্যান্ড মেমব্রেন, সেটা হচ্ছে পরবর্তীতে দুইটা ওপেনিং তৈরি করে, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং আর একটা হচ্ছে ভেজেনাল ওপেনিং তৈরি করে। এটা হচ্ছে লেবিও স্ক্রোটাল সোয়েলিং, এই লেবিও স্ক্রোটাল সোয়েলিং থেকে পরবর্তীতে লেবিয়া মেজুরা তৈরি হয়, আর এই নিচের এই অংশটা থেকে পেরিনিয়াম তৈরি হয়। এই ছবিটা দেখলে আপনার এক্সটার্নাল জেনিটাল অর্গান বুঝতে হবে, তাহলে বোঝা যাবে। তাহলে জেনিটাল টিউবারকাল থেকে ক্লাইটোরিস আসছে, তারপরে হচ্ছে জেনিটাল ফোল্ডস থেকে আসবে লেবিয়া মাইনোরা, ইউরোজেনিটাল স্লিট থেকে আসবে দুইটা ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং এবং ভ্যাজিনাল ওপেনিং, লেবিও স্ক্রোটাল সোয়েলিং থেকে আসবে লেবিয়া মেজুরা, আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে মন্স পিউবিস এবং পেরিনিয়াম। তাহলে এইটাই আমরা একটু এখান থেকে পড়বো। দ্য ক্লাইটোরিস ইজ ডেভেলপ ফ্রম দ্য জেনিটাল টিউবারকাল, লেবিয়া মাইনোরা আর ডেভেলপ ফ্রম দ্য জেনিটাল ফোল্ডস, ইউরোজেনিটাল মেমব্রেন, লেবিয়া মেজুরা আর ডেভেলপ ফ্রম দ্য জেনিটাল সোয়েলিং, লেবিও স্ক্রোটাল সোয়েলিং, মন্স পিউবিস হচ্ছে লেবিও স্ক্রোটাল ফোল্ডস ফিউজ হয়ে এন্টিরিয়রলি মন্স পিউবিস ফর্মেশন করে, এটা মাস্কুলার। আর বার্থোলিন গ্ল্যান্ডসটা কিন্তু আমরা বলছিলাম
যে ইউরোজেনিটাল সাইনাস থেকে বার্থোলিন গ্ল্যান্ডস আসে, যারা হচ্ছে করসপন্ডস করে বাল্বো ইউরেথ্রা গ্ল্যান্ডস অফ মেল। ভেস্টিবিউলটা কে ফর্মেশন করে? ওই যে ইউরোজেনিটাল স্লিট যেটা, তারা ফর্মেশন করে ভেস্টিবিউল। আর ভেস্টিবিউলটা হচ্ছে লোয়ার পেলভিক ফিলিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস থেকে তৈরি হয়। আমরা এই যে এখান থেকে পড়ছিলাম, লোয়ার পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস ফর্মেশন করে ভেস্টিবিউল অফ দ্য ভ্যাজিনা। তাহলে ওই যে সেক্স ক্রোমোসোম ডিপেন্ডেন্ট এটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে একবার রিডিং করবেন। আচ্ছা, এরপরে আসি মেল অ্যান্ড ফিমেলের ডিরাইভেটিভ অফ এমব্রায়োনিক ইউরোজেনিটাল স্ট্রাকচারের হোমোলোগাস কারা কারা। তো এটা হচ্ছে একটা ইনফিনিটি স্টার চার্ট, এটা আপনার এমব্রায়োলজিতেও লাগবে, আবার হচ্ছে আমাদের এখানেও লাগবে, মানে সব জায়গায় লাগবে। তো এমব্রায়োনিক স্ট্রাকচার মেলের সাথে কি হোমোলোগাস, ফিমেলের সাথে যেমন লেবিয়া মেজরের হোমোলোগাস হচ্ছে স্ক্রোটাম, এদের এমব্রায়োনিক স্ট্রাকচার হচ্ছে লেবিও স্ক্রোটাল সোয়েলিং। এই নামটা দেখেই বুঝতে পারছেন, লেবিও স্ক্রোটাল, লেবিও থেকে আসে লেবিয়া মেজরা, স্ক্রোটাল থেকে আসে স্ক্রোটাম মেলের ক্ষেত্রে। তারপর ইউরোজেনিটাল ফোল্ড, ইউরোজেনিটাল ফোল্ড তৈরি করে হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ পেনিস, আর ফিমেলের ক্ষেত্রে তৈরি করে লেবিয়া মাইনরা। জেনিটাল টিউবারকাল, জেনিটাল টিউবারকাল আমরা পড়ছি, ফিমেলের ক্ষেত্রে ক্লাইটোরিস তৈরি করে, আর ক্লাইটোরিসের হোমোলোগাস হচ্ছে মেলের গ্ল্যান্স পেনিস। তারপরে ইউরোজেনিটাল সাইনাস, ইউরোজেনিটাল সাইনাসের জিনিসগুলোও পড়ছি, যে ইউরিনারি ব্লাডার আসে, ফিমেল ইউরেথ্রা আসে, ভ্যাজিনা লোয়ার অন ফিফথ আসে, বার্থোলিন গ্ল্যান্ড আসে, ভেস্টিবিউল আসে, এটা তো বললাম তিনটা পার্ট থেকে কি আসে। মেলের ক্ষেত্রে এরকম ইউরিনারি ব্লাডার আসে, ইউরেথ্রা এক্সেপ্ট নেভিকুলার ফসা, প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেটিক ইউরেথ্রাল, বার্থোলিন গ্ল্যান্ডের হোমোলোগাস হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এরা আসে। এই যে আমরা ইউরোজেনিটাল সাইনাসের হচ্ছে এটা পড়লাম না, এখান থেকে যারা আসে। এরপর আসে প্যারামেজোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট, আর মেজোনেফ্রিক ডাক্ট বা উলফিয়ান ডাক্ট। প্যারামেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে ফিমেলের মেইন ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো তৈরি করে, আর উলফিয়ান ডাক্ট হচ্ছে মেলের মেইন ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো তৈরি করে। তো এই নামটা দেখে বুঝতেছেন উলফ মানে হচ্ছে সিংহ, তাই না? সিংহ তো পুরুষের রাইটেরিয়ার সাথে যায়, তো মেজোনেফ্রিক ডাক্ট বা উলফিয়ান ডাক্ট সেটা হচ্ছে পুরুষের সব ইন্টারনাল জেনিটাল অর্গান তৈরি করবে। আর এটা আমি একটা হাস্যকর জিনিস দিয়ে মাথায় রেখেছি, সেটা হচ্ছে প্যারা, মেয়েরা সবসময় প্যারা দেয়, তো এই জন্য প্যারা মেজোনেফ্রিক হচ্ছে মেয়েদের জেনিটাল অর্গান তৈরি করে, এবং মেয়েরা সবসময় ছেলেদেরকে মুলা দেখায়, তো এই জন্য মুলারিয়ান ডাক্ট বা প্যারা মেজোনেফ্রিক ডাক্ট থেকে সবসময় মেয়েদের জেনিটাল অর্গানগুলো তৈরি হবে। তাহলে প্যারামেজোনেফ্রিক ডাক্টের ফিমেল ডিরাইভেটিভ দেখেন, ইউটেরাস, সার্ভিক্স, ফেলোপিয়ান টিউবস, ভ্যাজাইনা, হাইডাটিড অফ মর্গেনি, মেনলি কিন্তু ফিমেলের সব ইন্টারনাল জেনিটাল অর্গানগুলোই আসছে। আর মেলের ক্ষেত্রে খুবই অপ্রয়োজনীয় জিনিস আসবে, যেমন অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস এবং প্রোস্টেটিক ইউট্রিকাল। আর মেজোনেফ্রিক ডাক্ট এখানে দেখবেন মেলের সব প্রয়োজনীয় জিনিস, ফিমেলের সব অপ্রয়োজনীয় জিনিস। মেলের প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডাক্ট অফ এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স অ্যান্ড সেমিনাল ভেসিকলস, পার্ট অফ ব্লাডার, প্রোস্টেটিক ইউরেথ্রা। আর ফিমেলের ক্ষেত্রে আসবে ডাক্ট অফ ইপোফিরন, গার্ডনার্স ডাক্ট, পার্ট অফ ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। এগুলো অপ্রয়োজনীয় ফিমেলের ক্ষেত্রে। এরপরে যেগুলো আছে সেগুলো থেকে সাধারণত পরীক্ষায় কম আসে, তারপরেও জানা লাগবে, অনেক সময় চলে আসে যে মেজোনেফ্রিক টিউবিউল থেকে মেলের ক্ষেত্রে আসে ডাক্ট লিফারেন্স অ্যান্ড প্যারোডিডাইমিস, ফিমেলের ক্ষেত্রে আসে ইউকোফিরন এবং পারোফিরন। আনডিফারেন্সিয়েটেড গোনাড, মেলের ক্ষেত্রে টেস্টিস ফর্মেশন করে, ফিমেলের ক্ষেত্রে ওভারি তৈরি করে। কর্টেক্স, মেলের ক্ষেত্রে সেমিনিফেরাস টিউবিউল তৈরি করে, ফিমেলের ক্ষেত্রে ওভারিয়ান ফলিকল তৈরি করে। মেডুলা থেকে আসে মেলের রেটি টেস্টিস, ফিমেলের রেটি ওভারি। গুবার্নাকুলাম, দিস ইজ ইম্পর্টেন্ট, মেলের ক্ষেত্রে গুবার্নাকুলাম টেস্টিস, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট এবং রাউন্ড লিগামেন্ট। মুলারিয়ান টিউবারকাল থেকে আসে মেলের সেমিনাল কুলিকুলাস, ফিমেলের হাইমেন, হাইমেন। আর প্রিমোডিয়াল জার্ম সেলে হাইমেনের ডেভেলপমেন্টটা কিন্তু আসে পরীক্ষায়, মুলারিয়ান টিউবারকাল থেকে আসে। প্রিমোডিয়াল জার্ম সেল মেলের স্পার্মেটোজোয়া এবং ফিমেলের ওভা। এই স্লাইডটা বলেছি। এরপর আসে ইন্টারনাল জেনিটাল অর্গান। তাহলে ইন্টারনাল জেনিটাল অর্গানের ব্রড হেডিংয়ে যদি বলি যে ইন্টারনাল জেনিটাল অর্গানের মেইন ডেভেলপমেন্ট তৈরি করে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট থেকে আসবে, ঠিক আছে? তো এটাই আসি, এটাই হচ্ছে একটা ডাক্ট সিস্টেম, মেজোনেফ্রিক ডাক্ট ডেভেলপমেন্ট। একটা ছবি দেখবো। এখন দেখেন, এটা হচ্ছে মোলারিয়ান এমিনেন্স, এই যে জিনিসটাকে বলা হয় মোলারিয়ান এমিনেন্স। এগুলো হচ্ছে ডাক্টাল সিস্টেম। এখন এই ডাক্টাল প্যারা মানে তো একটু ল্যাটারালি, আর সেন্ট্রাল হচ্ছে মাঝখানে। তো মেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে এই যে মাঝখানে সবুজ রঙের যে ডাক্টটা, এটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, আর যে নীল রঙের সবুজ রঙের পাশে যে ডাক্টটা সেটা হচ্ছে প্যারা মেজোনেফ্রিক ডাক্ট। এটা অনেকগুলো পার্ট আছে। তো এখন দেখেন, যদি ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান তৈরি আসে, মানে গোনার্সটা যদি ওভারি আসে, ওভারি আসছে, তার মানে হচ্ছে আমাদের মেজোনেফ্রিক ডাক্টের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে সব প্যারা মেজোনেফ্রিক ডাক্টের। তো এই জন্য দেখেন যে মেজোনেফ্রিক ডাক্টে কিন্তু ধীরে ধীরে রিগ্রেস করে গেছে, ছোটো ছোটো ভাগ হয়ে গেছে। এরা অপ্রয়োজনীয় জিনিস তৈরি করে, যেমন ইউপোফেরন, হাইডাটিড অফ মর্গ্যাংনি, গার্টনার ডাক্ট সিস্ট, গার্টনার সিস্ট, এগুলো তৈরি করে। এগুলো অপ্রয়োজনীয় জিনিস। আর যেটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, এরা পরবর্তীতে প্রয়োজনীয় জিনিস তৈরি করে, যেমন দেখেন ফেলোপিয়ান টিউব তৈরি করছে, ইউটেরাস তৈরি করছে, ভ্যাজিনা তৈরি করছে, ঠিক আছে? তো এটাই বলছে যে জেনিটাল ডাক্ট সিস্টেম। তো প্রথমে আসি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্গানের ডেভেলপমেন্ট। ইউটেরাসের ডেভেলপমেন্টটা হয় ইন্টারমিডিয়েট হরাইজন্টাল অ্যান্ড অ্যাডজয়নিং ভার্টিক্যাল পার্ট অফ দ্য মেজোনেফ্রিক ডাক্ট। এই যে এটা হচ্ছে হরাইজন্টাল পার্ট আর এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। তাহলে এই ইন্টারমিডিয়েট হরাইজন্টাল পার্ট এবং ভার্টিক্যাল পার্ট থেকে আসে এই ইউটেরাস। এটা ডেভেলপমেন্ট শুরু হয় 7 থেকে 8 সপ্তাহের সময় এবং কমপ্লিট হয় 12 সপ্তাহে। এই টাইমিংটাও মাথায় রাখতে হবে। 7 থেকে 8 সপ্তাহে ইউটেরাসের ডেভেলপমেন্ট শুরু হয় এবং কমপ্লিট হয় 12 সপ্তাহে। আর সার্ভিক্স হচ্ছে ইউটেরাসের ফিউজড লোয়ার ভার্টিক্যাল পার্ট থেকে আসে, 2 প্যারামেজোনেফ্রিক ডাক্ট দিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে 10 উইকে সার্ভিক্স কর্পাস থেকে ডিফারেন্সিয়েটেড হয়। আর এই সার্ভিক্স এবং ইউটেরাসের মাঝখানে একটা ইন্টারভেনিং সেপ্টাম থাকে, যে সেপ্টামটা 20 উইকস বা 5 মাসের সময় ডিজেপেয়ার করে। এটা যদি ডিজেপেয়ার না করে তাহলে এটা একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি তৈরি করতে পারে। তো এখন ইউটেরাসের মাঝখানে যে মায়োমেট্রিয়ামটা আছে, যে মাসেল লেয়ারটা আছে, এরা মেজোডার্ম থেকে আসবে।
ব্রড লিগামেন্টও মুলারিয়ান ডাক্ট থেকে আসবে, ঠিক আছে। ভ্যাজেনাল ডেভেলপমেন্টটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা এখান থেকে আসি। ভ্যাজেনাকে দুইটা ভাগে ভাগ করছে, আপার 4/5 আর হচ্ছে লোয়ার 1/5 বিলো দ্য হাইমেন। তো আপার 4/5 আসবে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে, 2 প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হবে। আর লোয়ার 1/5টা তৈরি হবে ইন্ডোডার্ম অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। ইউরোজেনিটাল সাইনাসের যে বলছিলাম যে মিডল পেলভিক পার্ট, সেখান থেকে আসবে হচ্ছে লোয়ার 1/5 অফ দ্য ভ্যাজেনা। তাহলে ভ্যাজেনাকে আপার 4/5 আসবে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে, আর লোয়ার 1/5 হচ্ছে ইন্ডোডার্ম অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস থেকে আসবে। আর এক্সটার্নাল ভ্যাজেনাল ওরিফিস বা ভ্যাজেনাল ইন্ট্রয়েটাস, এটা যেহেতু একটা স্কিনের সাথে রিলেটেড থাকে বা বাইরের সাথে রিলেটেড থাকে আপনি বুঝবেন, তাহলে এটা হচ্ছে একটোডার্মাল ডিরাইভেটিভ। স্কিন সবসময় একটোডার্মিস থেকে আসে না, একটোডার্ম থেকে আসে, তাহলে এটা একটোডার্মাল ডিরাইভেটিভস। ফিলোপিয়ান টিউব প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে আসে। আর ওভারি ডেভেলপমেন্টটা আমরা আলাদা করে পড়ব। ডেভেলপমেন্ট অফ দ্য ওভারি ইজ ডেভেলপড অন দ্য আইদার সাইড ফ্রম দ্য, তাহলে আবার আসি একটু। ইউটেরাসের ডেভেলপমেন্টটা হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, আপার হরাইজন্টাল অ্যান্ড মিডল ভার্টিক্যাল পার্ট। সার্ভিক্সে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, ব্রড লিগামেন্টও প্যারামেজোনেফ্রিক ডাক্ট। ভ্যাজেনা আপার 4/5 আসবে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, লোয়ার 1/5 আসবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস। ভ্যাজেনাল ওরিফিস বা ভ্যাজেনাল ইন্ট্রয়েটাসে আসবে হচ্ছে ইক্টোডার্ম থেকে। ওভারি ব্রড হেডিংয়ে জেনিটাল বা গোনাডাল রিজ থেকে ডেভেলপ করে। ওভারি আসে কোথা থেকে? জেনিটাল বা গোনাডাল রিজের আইদার সাইড থেকে। দ্য রিজটা ফর্মেশন হয় 4 উইক অফ দ্য এমব্রায়ো বিটুইন দ্য ডরসাল মেসেন্ট্রি অ্যান্ড দ্য মেজোনেফ্রিক রিজ বাই মাল্টিপ্লিকেশন অফ দ্য সিলোমিক এপিথেলিয়াম। এই রিজটা ডরসাল মেসেন্ট্রি এবং মেজোনেফ্রিক রিজ দিয়ে তৈরি হয়, সিলোমিক এপিথেলিয়াম মাল্টিপ্লিকেশন হয়। তাহলে সোর্স কি? ওভারিতে অনেকগুলো পার্ট, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা, একটা হচ্ছে জার্ম সেল। তো কর্টেক্স এবং কাভারিং এপিথেলিয়ামগুলো আসে সিলোমিক এপিথেলিয়াম থেকে, আর মেডুলা হচ্ছে মেসেনকাইম থেকে আসে। জার্ম সেল আসে এন্ডোডার্মাল অরিজিন। জার্ম সেলগুলো, ওভারিয়ান যে জার্ম সেল, তারা হচ্ছে এন্ডোডার্ম থেকে আসে। দে মাইগ্রেট ফ্রম দ্য ইয়ক স্যাকে তৈরি হবে টু দ্য জেনিটাল রিচ অ্যালং দ্য ডরসাল মেসেন্ট্রি বাই এমিবয়েড মুভমেন্ট বিটুইন 20 and 30 days। 20 থেকে 30 দিনে তৈরি হবে। এরপরে এই প্রিমোডিয়াল জার্ম সেলগুলোতে রিপিট মাইটোটিক ডিভিশন হবে টু ফর্ম ওগোনিয়া। এখন এই ওগোনিয়াগুলোর নাম্বারও বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। যেমন সব থেকে বেশি থাকে 20 উইকস বা 5 মান্থ অফ ইন্টিউট্রাইন লাইফে হচ্ছে 7 মিলিয়ন। সেখান থেকে গ্রাজুয়ালি কমতে কমতে বাড়তে সময় আসবে 2 মিলিয়ন, পিউবার্টিতে আসবে 4 লাখ, তারপরে হোল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে আসবে 400। ঠিক আছে, এখন আসি বাইপোটেনশিয়াল প্রিমিটিভ গোনাড। এটা এই ছবিটা দেখাবো, তাহলেই হবে ইনশাআল্লাহ। তো আমাদের ডেভেলপমেন্টের 5th উইকের সময় যে গোনাডটা থাকে সেটা বলছিলাম না যে বাইপোটেনশিয়াল, ও যে কোনো দিকে যেতে পারে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, মানে একটা কমন গোনাড থাকে। এখন এই 5th উইকে দুটো জিন আসে, WT1 FT0, এটা গোনাডের ডেভেলপমেন্ট করে। এখন ধরেন 6 থেকে 7 সপ্তাহের সময় একটা জিন আসবে যে SRY জিন, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অন Y জিন অন দ্য Y ক্রোমোজোম। এরা হচ্ছে আসলো, এইটা আসলেই মেনলি হচ্ছে সেই গোনাডটা ছেলে হবে বা টেস্টিস হবে। এছাড়া এন্টিমুলারিয়ান হরমোন, এন্টিমুলারিয়ান মানে মুলারিয়ান ডাক্ট ফর্মেশন হতে দিচ্ছে না, মেয়েদের ক্রাইটেরিয়াগুলো আর তৈরি হবে না। SOX9 আসবে, এটা একটা জিন। এই জিনগুলো কি করবে? ছেলেদের ক্রাইটেরিয়াগুলো তৈরিতে সাহায্য করবে। তাহলে ছেলেদের ক্রাইটেরিয়াগুলো সাহায্য করলে আমরা জানি ওভারিতে কর্টেক্সটাই হচ্ছে মেন, সেই কর্টেক্সটাকে রিগ্রেশন করে দিবে এবং মেডুলাকে প্রলিফারেশন করবে, তাহলে টেস্টিস ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, এখন টেস্টিস হয়ে টেস্টোস্টেরন রিলিজ করলো টেস্টিসের লিডিক সেল থেকে। এই লিডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ করলে সে 5 আলফা রিডাকটেজ এনজাইমের মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে ডাইহাইড্রো টেস্টোস্টেরন হবে। ইট ইজ একটি ফর্ম অফ টেস্টোস্টেরন বা মোস্ট পোটেন্ট ফর্ম অফ টেস্টোস্টেরন। সেই ডাইহাইড্রো টেস্টোস্টেরনটা মেল এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশনে হেল্প করবে। আর এই টেস্টোস্টেরন অলসো উলফিয়ান ডাক্টের ডেভেলপমেন্টে হেল্প করে। উলফিয়ান মানে মেল ডাক্ট, মেল গোনাডকে হেল্প করে। আর এন্টিমুলারিয়ান হরমোন, যারা মুলারিয়ান ডাক্টকে ফর্মেশন হতে দেয় না, এরা রিগ্রেশন করবে মুলারিয়ান ডাক্টকে। এখন ধরেন SRY জিন আসলো না, ল্যাক অফ SRY জিন না আসলে আমরা বুঝবো যে এটা ফিমেল ক্রাইটেরিয়া হবে। আর একটা জিন আসবে ডেক্সি, এই ছোট ছোট জিনগুলোর নাম মনে রাখবেন, এগুলো কিন্তু MCQতে পরীক্ষা আসে। তো এই জিনটা আসলে তখন হচ্ছে কি হবে? ওভারির দিকে যাবে, তখন কর্টেক্সটা প্রলিফারেশন হবে, মেডুলাটা রিগ্রেস করে যাবে, তখন ওভারি তৈরি হবে। তখন অ্যাবসেন্স অফ টেস্টোস্টেরন থাকবে, অ্যাবসেন্স অফ AMH থাকবে। তো এগুলো যদি অ্যাবসেন্স থাকে তাহলে হচ্ছে এই উলফিয়ান ডাক্ট হতে পারবে না, মেল এক্সটার্নাল জেনিটালিয়া হতে পারবে না। তখন হচ্ছে বুলারিয়ান ডাক্ট ডেভেলপমেন্ট হবে, রিগ্রেশন হবে উলফিয়ান ডাক্ট, আর ডেভেলপমেন্ট হবে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া। তো এই কথাই আমরা এখানে বারবার বলছি, এই জিনিসটাই মাথায় রাখবেন। তো এটা ছিল সেকেন্ড চ্যাপ্টার, ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপমেন্ট। প্রত্যেকটা অর্গানের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টগুলো মাথায় রাখলে আপনি পারবেন। এরপর আসে কনজেনিটাল ম্যালফরমেশন অফ ফিমেল জেনিটাল অর্গানস। এটা লাস্ট আমাদের চ্যাপ্টার, এখান থেকে তেমন একটা বেশি কিছু আসে না, তবে যে জিনিসগুলো জানা লাগবে আমরা সেটাই হাইলাইট করব। তো এখন যে বলছে যে আমরা সাধারণত জানি যে একটা বাচ্চার যদি কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকে বা কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, তাহলে মনে রাখবেন সেই বাচ্চাটাকে আমাদের থরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ তার আরও বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকতে পারে। তো ডেভেলপমেন্টাল অ্যানোমালিস অফ এক্সটার্নাল জেনিটালিয়া অ্যালং উইথ এম্বিগুইটি অফ সেক্স আর ইউজুয়ালি জেনেটিক ইন অরিজিন। এটা মাথায় রাখবেন যে এই যে ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয় এরা সাধারণত জেনেটিক অরিজিন হয় অথবা ডিউ টু টেরাটোজেনিক ইভেন্টস। টেরাটোজেনিক ড্রাগস আছে, যেমন কিছু ডাইহালস্টিলবস্টেরল মানে স্টেরয়েড জাতীয় কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলো দিলে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপমেন্ট অ্যাবনর্মালিটি হতে পারে।
এখন বললাম না যে একটা অ্যাবনর্মালিটির সাথে আরও অ্যাবনর্মালিটি থাকে। মেজর অ্যানাটমিক ডিফেক্ট অফ দ্য জেনিটাল ট্রাক্ট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইউরিনারি ট্রাক্ট অ্যাবনর্মালিটি 40%, স্কেলিটাল ম্যালফরমেশন 12% অ্যান্ড নর্মাল গোনাডাল ফাংশনও থাকতে পারে। এখন এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মুলারিয়ান অ্যাবনর্মালিটি, যেটা হচ্ছে 1 to 3% ইনসিডেন্স, 1 থেকে 3%, মানে 100 জনের মধ্যে একজনের এরকম হয়। তো এখন প্রথমে আমরা ভাগ করি যে এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে ভ্যাজেনাল অ্যাবনর্মালিটিস কী কী আছে। ভ্যাজেনাল ইন্ট্রয়েটাসটা ন্যারো হতে পারে, হাইমেন অ্যাবনর্মালিটি হতে পারে, সেপ্টামটা হচ্ছে থাকতে পারে, ভ্যাজেনাল যে সেপ্টামটা সার্ভিক্স এবং ভ্যাজেনাল মাঝখানে যে সেপ্টামটা 5 মাসের সময় ডিগ্রিস করে যাওয়ার কথা, সেই সেপ্টামটা থেকে যেতে পারে, এটা কিন্তু কমনলি থাকে। অ্যাজেনেসিস থাকতে পারে, মানে ভ্যাজেনা তৈরিই না হতে পারে, এবং অ্যাসোসিয়েটেড কিছু অ্যানোমালিস থাকে। তো ন্যারো ইন্ট্রয়েটাস মানে ভ্যাজেনার মুখটা হচ্ছে খুব ছোটো থাকে, এটা কিন্তু কমন। এটা সাধারণত আমাদের দেশে রিভিল হয় আপনার ম্যারেজের পরে, মানে কপুলেশন করতে গিয়ে। তো সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট রয়েছে, ম্যানুয়াল স্ট্রেচিং করতে হয়, বিভিন্ন ধরনের ডাইলেটরস আছে, ডাইলেটর দিয়ে ধীরে ধীরে হচ্ছে এটাকে এনলার্জ করা যায়, অথবা হচ্ছে পেরিনিওপ্লাস্টি অরফিনটনস অপারেশন রয়েছে, এই অপারেশনটা করা যায়। তারপরে সে হাইমেনাল অ্যাবনর্মালিটিস, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এইটা পরীক্ষা আসে যে গ্রস হাইমেনাল অ্যাবনর্মালিটি হচ্ছে ইমপারফোরেট হাইমেন। ইমপারফোরেট হাইমেনটা কেন হয়? ইমপারফোরেট মানে হাইমেনের মধ্যে কোনো ছিদ্র হয় নাই। তো ছিদ্রটা কেন হয় নাই? এটা হচ্ছে মুলারিয়ান এমিনেন্সের কিছু সেন্ট্রাল সেল রয়েছে, এই সেন্ট্রাল সেলগুলো ডিসইন্টিগ্রেট করতে পারে না। সেই সেন্ট্রাল সেলগুলো যদি ডিসইন্টিগ্রেট করতে না পারে, তখন এই ইমপারফোরেট হাইমেন হবে। এটার এজ গ্রুপ হচ্ছে 14 থেকে 16 বছর। কেন 14 থেকে 16 বছর? কারণ তখনই তো হচ্ছে মেনস্ট্রুয়েশন হওয়া শুরু করে। মেনস্ট্রুয়েশন হওয়া যদি না হয় বা দেরিতে হয়, বা পিরিয়ডিক পেলভিক পেইন নিয়ে আসে এইসব রোগীরা, তো সেক্ষেত্রে বাবা মা কনসার্ন হয়ে রোগী নিয়ে আসে, তখন এক্সামিনেশন করলে আমরা এই ইমপারফোরেট হাইমেন পাই। এটার ইনসিডেন্স হচ্ছে 1000 জনের মধ্যে একজন। তো এখানে একটা ছবি দেখাই। তো প্রথমে হচ্ছে তো নর্মালি এখানে ইউটেরাসটাও ফাংশনিং থাকে, সব কিছুই ফাংশনিং থাকে, কিন্তু শুধুমাত্র ছিদ্রটা তৈরি হয় না, হাইমেনের ছিদ্রটা হয় না। তো প্রথমে ধরেন হচ্ছে এই ইউটেরাস তো ফাংশনিং, প্রত্যেক মাসে মাসে ব্লাড তো তৈরি হচ্ছে, মেনস্ট্রুয়াল ব্লাড আসতেছে, সেই ব্লাডটা প্রথমে কি হয়, এখানে জমা হয়, ঠিক আছে, ভ্যাজেনাকে বন্ধ করে দেয়, ভ্যাজেনাতে জমা হয়, এটাকে বলা হয় হেমাটোকলপস। এরপরে হচ্ছে ধীরে ধীরে উপরে উঠে, তাই না, উপরে উঠে সে ইউটেরাসে জমা হয়, এটাকে বলা হয় হেমাটোমেট্রা। এরপর কিন্তু ফেলোপিয়ান টিউবে যায়, সেটাকে বলা হয় হেমাটোসালফিংস। তো এভাবে মানে এই ব্লাডটা ডিস্টেনশন করে দেয় এই ভ্যাজেনা, ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, যার ফলে এই সামনে ব্লাডারের উপরে কিন্তু চাপ পড়ে, চাপ পড়ার ফলে এই রোগীরা হচ্ছে রিটেনশন অফ ইউরিন নিয়ে আসে বা ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আসে। তাহলে the uterus is functioning normally, the menstrual blood is pent up inside the vagina behind the hymen, যেটা কি বলছে ক্রিপ্টোমেনোরিয়া, depending upon the amount of blood accumulated. The first distend the vagina, যেটা হচ্ছে হেমাটোকলপস, নেক্সট ইনভলভ দ্য ক্যাভিটি, হেমাটোমেট্রা, ইউট্রাইন ক্যাভিটি ইনভলভ করে, তারপর ফেলোপিয়ান টিউব, সেটা হচ্ছে হেমাটোসালফিংস। তো এটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে গার্লসের এই 14 থেকে 16 বছর থাকে, পিরিয়ডিক লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, যেটা কন্টিনিউয়াস, প্রাইমারি অ্যামিনোরিয়া থাকবে, কারণ মাসিক তো শুরু হয় না, ইউরিনারি সিমটমস লাইক ফ্রিকোয়েন্সি, ডিসইউরিয়া, ইউরিনারি রিটেনশন, এগুলো নিয়ে আসে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা সুপ্রাপিউবিক সোয়েলিং পাবো, যেটা আমরা ব্লাডারটাকে ফুল করলে বুঝতে পারবো। আর ভালভাল ইন্সপেকশন করলে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এখানে দেখেন এই নীল রঙের একটা হাইমেনাল মেমব্রেন, তো এটা হচ্ছে টেন্স বালজিং একটা ব্লুইশ কালারের মেমব্রেন পাবো, যেটা হচ্ছে এই ইমপারফোরেট হাইমেনের একটা প্যাথোগনোমনিক ফিচার। আর রেক্টাল এক্সামিনেশন করলে ভ্যাজিনাল ডিস্টেন্ডেড পাবো। ট্রিটমেন্ট হচ্ছে একটা ক্রুশিয়েট ইনসিশন দিব হাইমেনে, ক্রুশিয়েট ইনসিশন দিয়ে হাইমেন থেকে ব্লাডটাকে বের করে ফেলবো। এরপর আসি মেইন জিনিস, যে মুলারিয়ান ডাক্ট অ্যাবনর্মালিটিস হলে কি হতে পারে। মুলারিয়ান ডাক্টটা যদি ফেইলিউর হয় ফর্মেশনে, তাহলে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস হয়। তো এই অ্যাবনর্মালিটিসকে এইচআরএম ক্রাইটেরিয়াতে ভাগ করছে। এইচআরএম মুলারিয়ান অ্যাবনর্মালিটিস ক্লাসিফিকেশন, যেটা 2021, এটা 9th এডিশন গাইনিতত্ত্ব বইয়ে নতুন ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। আগে তো বলা হতো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এখন এভাবে ক্লাস 1, ক্লাস 2 এভাবে দেওয়া নাই। এখানে 1 থেকে 9 পর্যন্ত 9টা গ্রুপে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মুলারিয়ান অ্যাজেনেসিস, মানে মুলারিয়ান ডাক্তার কমপ্লিট তৈরি হতে পারবে না। 2 নম্বর হচ্ছে সার্ভাইকাল অ্যাজেনেসিস, 3 নম্বর হচ্ছে ইউনিকর্নুইড ইউটেরাস, 4 নম্বর বাইকর্নুইড ইউটেরাস, 5 নম্বর ইউট্রাইন ডাইডেল ফিস, 6 নম্বর সিপ্টেড ইউটেরাস, 7 নম্বর হচ্ছে লঙ্গিচুডিনাল ভ্যাজিনাল সেপ্টাম, তার মানে দেখেন এখানে ভ্যাজিনাল অ্যাবনর্মালিটিসও আসছে, তারপর ট্রান্সভার্স ভ্যাজিনাল সেপ্টাম, কমপ্লেক্স অ্যানোমেলিস, ঠিক আছে, এটা হচ্ছে মুলারিয়ান অ্যাবনর্মালিটিস। এখন মুলারিয়ান যদি অ্যাজেনেসিস হয়, তো সেক্ষেত্রে ওই যে বললাম না, এটার সাথে কিছু অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটিস থাকে, লাইক ইউরিনারি ট্রাক্ট অ্যাবনর্মালিটি থাকে 40%, স্কেলিটাল অ্যাবনর্মালিটিস থাকে 12%। এই পুরো ফিচারটাকে বলা হয় মেয়ার রোকিটেন্সকি কস্টার হসের সিনড্রোম, মুলারিয়ান অ্যাজেনেসিসকে। এটা ডায়াগনোসিসের একটাই উপায় আছে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম প্রথমে করবো, প্রাইমারি ইনভেস্টিগেশন, তারপর সেকেন্ডারি বা কনফার্মেটরি করার জন্য আমাদেরকে এমআরআই করতে হবে। এটা হচ্ছে এএসআরএম ক্রাইটেরিয়া। তো এক্ষেত্রে আমাদের সব এইগুলো হচ্ছে অ্যাবনর্মালিটিসগুলোর ভিতরে বসে। অ্যাজেনেসিস ধরেন কমপ্লিট তৈরি হতে না পারা, ইউনিকর্নুইড ইউটেরাস, ইউট্রাইন ডাইডেল ফিস, বাইকর্নুইড ইউটেরাস, সেপ্টেড ইউটেরাস। সেপ্টেড ইউটেরাসে হচ্ছে সেপ্টামটা মোর দেন 1 সেন্টিমিটার ডেপথ থাকবে। আর একটা জিনিস হচ্ছে এই ছবিতে দেখি যে দেখেন 1 নম্বর হচ্ছে মুলারিয়ান অ্যাজেনেসিস, এখানে মুলারিয়ান ডাক্ট তৈরি হতেই পারে নাই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সার্ভাইকাল অ্যাজেনেসিস, সার্ভিক্স তৈরি হয় নাই। 3 নম্বর হচ্ছে ইউনিকর্নুইড ইউটেরাস, এক পাশের একটা কর্ণ তৈরি হয়েছে। 4 নম্বর হচ্ছে ইউট্রাইন ডাইডেল ফিস, মানে দুইটা ডুপ্লিকেশন অফ দ্য, এখানে মাঝখানে সেপ্টামটার লঙ্গিচুডিনাল সেপ্টামটা কিন্তু আছে ভ্যাজিনাতে। ইউট্রাইন ডাইডেল ফিসের পরে হচ্ছে বাইকর্নুইড ইউটেরাস। বাইকর্নুইড ইউটেরাস হচ্ছে এখানে সেরোজাল একটা ইন্ডেন্টেশন দিয়ে ভিতরের দিকে ইউটেরাসের মাঝখান দিয়ে ঢুকবে, এটা সেরোজাল ইন্ডেন্টেশন মোর দেন 1 সেন্টিমিটারের চেয়ে বেশি হবে। এরপর ভ্যাজিনা সেপ্টাম, এটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যাজিনা সেপ্টাম, এটা মিড ভ্যাজিনাতে হতে পারে, আপার ভ্যাজিনাতে হতে পারে, যত নিচের দিকে হবে তত হচ্ছে রোগীর রিপ্রোডাক্টিভ আউটকাম ভালো।
তারপর সেপ্টেড ইউটেরাস হচ্ছে এখানে সেপ্টামটা থাকে, যেটা হচ্ছে মোর দেন 1 সেন্টিমিটার, আর আর্কুয়েট ইউটেরাস যেটা হচ্ছে সেপ্টামটা লেস দেন 1 সেন্টিমিটার, আর লঙ্গিচুডিনাল ভ্যাজিনাল সেপ্টামও থাকতে পারে। আর কমপ্লেক্স অ্যাবনর্মালিটিস মানে একসাথে 2-3টা অ্যাবনর্মালিটিস যদি থাকে সেটাকে বলা হয় কমপ্লেক্স অ্যাবনর্মালিটিস। তো এটার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে গাইনোকোলজিক্যাল, যেমন ইনফার্টিলিটি বা ডিসপেরোনিয়া, ডিসমেনোরিয়া, মেনোস্ট্রাল ডিসঅর্ডার, মেনোরিজিয়া, প্রাইমারি অ্যামিনোরিয়া, এগুলো হিসেবে আসে। আপনার যা মাথায় আসবে এটাই, কিন্তু এগুলো পরীক্ষা আসে না। আসে হচ্ছে আমাদের অবস্টেটিক্যাল আউটকাম, মানে রিপ্রোডাক্টিভ আউটকাম কতটুকু। তো সব থেকে ভালো অবস্টেটিক আউটকাম হচ্ছে সেপ্টেড ইউটেরাসে 86%, বাইকর্নেট ইউটেরাসে হচ্ছে 50%, আর সবচেয়ে পুর অবস্টেটিক আউটকাম হচ্ছে ইউনিকর্নেট ইউটেরাসে 40%, আর বেস্ট চান্স অফ সাকসেসফুল প্রেগনেন্সি হচ্ছে ইউটেরাইন ডায়াডালফিসে 64%। এই যে পার্সেন্টেজগুলো এটা মাথায় রাখবেন। আমি দেখা যায় যে এই চ্যাপ্টারটা পড়ার সময় সব কিছু পড়িনি, মুলারিয়ান অ্যাজেনেসিস পড়েছি, ইমপারফোরেট হাইমেন পড়েছি, আর হচ্ছে মুলারিয়ান অ্যাজেনেসিসের এই সেরাম ক্রাইটেরিয়াটা মাথায় রেখেছি, আর এই রিপ্রোডাক্টিভ আউটকামগুলো পার্সেন্টেজগুলো পড়ছি, মানে 4-5টা জিনিস। সেপ্টেড ইউটেরাস হচ্ছে 86%, বাইকর্নেট ইউটেরাস 50%, তাহলে বেটার অবস্টেটিক আউটকাম হচ্ছে সেপ্টেড ইউটেরাস। ইউনিকর্নেট ইউটেরাসে পুর অবস্টেটিক আউটকাম, আর হচ্ছে ইউটেরাইন ডায়াডালফিসে হচ্ছে চান্স অফ বেস্ট সাকসেসফুল প্রেগনেন্সি 64%। একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স হচ্ছে রুডিমেন্টারি হর্ন যে থাকে সেখানে একটোপিক চান্স অফ প্রেগনেন্সি থাকে 8%, সেটা 16 উইক্সের সময় ব্রাস্ট হতে পারে। তো আমাদের ডায়াগনোসিসের জন্য যদি বলে যে প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, এছাড়া হিস্টেরোস্কোপি, ল্যাপারোস্কোপি এগুলো করা যায়। তবে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই, ঠিক আছে? এমআরআই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। তো এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারে ইনক্লুডেড, যে কয়টা কথা বললাম। সব জিনিস মানে এত জিনিস পড়তে হবে না এই চ্যাপ্টার থেকে, যে কয়টা জিনিস বললাম এগুলো পড়লে ইনশাল্লাহ আমাদের কাভার হবে। তো এই 3টা চ্যাপ্টার ভালোই, মোটামুটি অনেক কিছুই আছে, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে। তো ইনশাল্লাহ এইগুলো সলভ করবেন। সলভ করার পর আমাদের আর্কাইভ থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন, প্রিভিয়াস এফসিপিএস প্রশ্ন দেখবেন, প্রিভিয়াস রেসিডেন্সি এবং ডিপ্লোমা প্রশ্ন দেখবেন, তাহলে দেখবেন যে আপনার কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন। আর এটার সাথে এমব্রায়োলজি রিলেশন রয়েছে। আপনি যখন এমব্রায়োলজি পড়বেন তখন এটার সাথে একটু এই পৃষ্ঠাগুলো উল্টাবেন, তাহলে দেখবেন যে আপনার এই বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপে জিজ্ঞাসা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।